বিশেষভাবে আপনাদেরকে আবার স্বাগতম আজকের মাস্টার ক্লাসটিতে। তো আমরা সবার প্রথম আমরা লিঙ্ক শেয়ার করব। আপনাদেরকে বিশেষভাবে অসংখ্য ধন্যবাদ আপনাদের ধৈর্যের জন্য। আজকে আমরা সপ্তমতম দিনে চলে এসেছি। আমি ওয়াদা করেছিলাম যে আমরা সিরিজ মাস্টার ক্লাস করব, তাই আপনারা সবার প্রথম আপনাদের সব থেকে প্রথম দায়িত্ব হচ্ছে আপনারা শেয়ার করবেন। 2 নম্বর হচ্ছে আপনারা চেক করে নেবেন যে সাউন্ড ঠিক রয়েছে। বরাবরের মতো এমডি ইমরান খান, আপনাকে স্পেশালভাবে ধন্যবাদ। আপনি প্রথম কমেন্টই করেছেন, আপনাকে স্পেশাল ধন্যবাদ। সাউন্ড ক্লিয়ার, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো প্লিজ একটা রিকোয়েস্ট করব, শেয়ার করবেন, সবাই শেয়ার করবেন যাতে আমরা মাস্টার ক্লাসটাকে এনজয় করতে পারি। আজকে আপনাদেরকে বিশেষ কিছু শেখাতে চলেছি। আজকে আপনারা স্পেশাল কিছু পাবেন, এটা আমার ওয়াদা। আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে আজকের মাস্টার ক্লাসটা অসংখ্য সুন্দর হবে, এবং এটা ইনশাল্লাহ গ্যারান্টি দিচ্ছি। এবং আপনারা শেয়ার করবেন প্লিজ। শেয়ার করলে কী হবে, সবাই আমরা জানতে পারবো। আজকে আমরা ডে 7-এ চলে এসেছি। আপনারা আজকে টপিক দেখতে পাচ্ছেন, কালকে আমি অলরেডি অ্যানাউন্স করে দিয়েছি আপনাদের টপিক। আমাদের টপিক হচ্ছে 2025 সালে কোন দক্ষতা আপনার শেখা উচিত, অর্থাৎ কোন দক্ষতা আপনাকে শিখতে হবে। যে কোনো পেশায় থাকুন না কেন, আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার, চার্টার অ্যাকাউন্টেন্ট, আপনি বিজনেস করছেন, এসএমই ব্যবসা করছেন, আপনি স্টুডেন্ট, অথবা আপনি আর্মিতে রয়েছেন, সেনাবাহিনীতে রয়েছেন, আপনি সরকারি বিভিন্ন এজেন্সিতে রয়েছেন, যেখানে থাকুন না কেন আপনার কোন দক্ষতা শিখতে হবে। আপনি চিন্তিত অনেক ক্যারিয়ার নিয়ে, অনেক বিদেশে যাবেন ভাবতেছেন, তো তারপরেও আপনাকে কোন দক্ষতা শিখতে হবে। দক্ষতার আজকের স্পেশাল মাস্টার ক্লাস স্কিল ডেভেলপমেন্ট নিয়ে। তাই আজকের ক্লাসটা আপনাকে ফান্ডামেন্টালি বিশাল বড় একটা বুস্ট দিবে, অনেক কিছু জানতে পারবেন। তো আপনি একটু শেয়ার করেন, আমি বিভিন্ন জায়গায় শেয়ার করে দিচ্ছি, যাদের প্রচণ্ড হেল্প হবে, বিশেষ করে যারা দক্ষতা ডেভেলপ স্কিল ডেভেলপ করতে যাচ্ছে তাদের জন্য। একজন কমেন্ট করেছে, আমি কিভাবে ব্যবসা শুরু করব। জি ভাইয়া, আমাদের ব্যবসার উপরে প্রথম দিনের 2টা মাস্টার ক্লাস হয়েছিল, ডে 1, ডে 2। আপনারা অলরেডি আমাদের মাস্টার ক্লাসটি সফলভাবে সম্পন্ন হয়েছে, প্রায় 7,000 মানুষ ভিউ করেছে আমি দেখেছি। তবে আমাদের ফেসবুক থেকে সেটা ডিলিট করে দেওয়া হয়েছে। বাকি ক্লাসগুলো রয়েছে, সেখানে দেখবেন। আপনি আমাদের সাপোর্ট পেতে হলে হোয়াটসঅ্যাপ নাম্বারে, আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, একটু পরে আমি শেয়ার করব। তারপর বলে রাখতেছি 01316886988, এই নাম্বার আপনি যোগাযোগ করতে পারেন। সেখান থেকে আপনারা গাইড করবে যে কবে সেই মাস্টার ক্লাসটা আপনি কীভাবে পাবেন। তো বিশেষভাবে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আবার আপনারা যা শেয়ার করে দিন। 9:47 বেজে গিয়েছে, আমি শুরু করে দিব। তো সবার প্রথম আপনাদেরকে জানাচ্ছি আজকের মাস্টার ক্লাসে স্পেশাল আপনি কিছু শিখতে চলেছেন। আজকের মাস্টার ক্লাসে আপনি এমন কিছু জানতে পারবেন যেটা হয়তো আপনাকে নতুন করে ভাবাবে। শুধু স্কিলের উপরে কত ধরনের স্কিল রয়েছে, আপনি একদম পরিষ্কার ধারণা পেয়ে যাবেন কত ধরনের স্কিল রয়েছে। তো স্কিলের উপরে এটা একটা ফান্ডামেন্টাল ক্লাস, এটা একটা ফান্ডামেন্টাল কোর্স বলতে চলেন, কোর্স বলতে পারেন। কারণ এই ক্লাসটা আমার খুবই স্পেশাল, কারণ আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে স্কিলস রাইডার। এই যে আমাদের প্রতিষ্ঠানের নাম আপনি এখানে দেখতে পাচ্ছেন কোথায়, এই যে আমাদের প্রতিষ্ঠানের নাম স্কিলস রাইডার। যেহেতু আমরা স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি, যেহেতু আমরা মানুষকে ট্রেনিং করাই, মানুষকে গাইডলাইন দেই, মানুষকে লিডারশিপ ট্রেনিং করাই, আমরা কনসাল্টিং করি, তাই স্কিল হচ্ছে আমাদের অন্যতম একটা হাতিয়ার মানুষকে ডেভেলপ করার জন্য। দেখেন, যে জাতি যত উন্নত হবে না কেন, তার সবার প্রথম পরিচয় হচ্ছে তাকে স্কিল ডেভেলপমেন্ট শিখতে হবে। আজকে আপনি মালয়েশিয়াকে দেখেন, 1965 সালে তারা স্বাধীনতা পেয়েছে। তারা আজকে দেখেন কোন জায়গায় চলেছে, শুধুমাত্র স্কিলের কারণে। যে সমস্ত উন্নত দেশ দেখেন না কেন, সব কিছুর প্রধান কারণ হচ্ছে স্কিল, লার্নিং, ট্রেনিং, অভিজ্ঞতা। এগুলো যত ভালো থাকবে তত সেই জাতি উন্নতি হবে। তো আমি শুরু করে দিচ্ছি আজকে স্পেশাল মাস্টার ক্লাস। 3 মিনিট হয়ে গিয়েছে, আপনারা এখনও শেয়ার করুন, সময় রয়েছে। অনেককে আমি ইনভাইট জানিয়েছি, তো বিশেষ রিকোয়েস্ট করে বলবো আজকের ক্লাসে আপনারা স্পেশাল কিছু পেতে চলেছেন। তো আজকে 24 মার্চ 2025, আজকে আমরা সপ্তমতম দিনে চলে এসেছি আমাদের ঈদ উপলক্ষে সিরিজ মাস্টার ক্লাস। আমাদের ঈদ উপলক্ষে সিরিজ চলতেছে, তো কবে শেষ হবে আমি বলতে পারতেছি না। আপনাদের যদি ইচ্ছা থাকে আমি কন্টিনিউ করব ঈদের আগের দিন পর্যন্ত। ঈদের দিনটা ছুটি থাকবে, ঈদের পরে আবার শুরু করবো যদি আপনাদের আগ্রহ থাকে। গ্রুপটা তো থেকে যাবে, গ্রুপের মধ্যে আমি আপনাদেরকে পোল নিব। তো স্কিলস মাস্টার্স কীভাবে করব একটু জানাবেন। জি হ্যাঁ, আপনার এমডি ইমরান খান, আপনাকে বিশেষভাবে ধন্যবাদ। কালকে কিন্তু আমি অ্যানাউন্সমেন্ট করেছিলাম যে আজকে শিখবো আমরা স্কিল নিয়ে কথাবার্তা, যে কত ধরনের স্কিল আছে। কালকে আমরা শিখবো যে কত সহজে আপনি স্কিলটা শিখতে পারবেন, কত সহজে। দেখেন, স্কিল সম্পর্কে জেনে তো কোনো লাভ নেই, স্কিলটা তো শিখতে হবে। এই স্কিলটা কীভাবে শিখবেন সেটাও আমি গাইডলাইন করবো। 2 দিনের 2টা পর্ব রেখেছি, আজকে ফার্স্ট পার্ট, কালকে সেকেন্ড পার্ট। আজকে হচ্ছে আমাদের সপ্তমতম দিন। ভাইয়া যারা জানেন না তাদেরকে বলে দিচ্ছি, আজকে সপ্তমতম দিন। মারুফ আহমেদ বলেছে কেমন আছেন। জি হ্যাঁ, ভালো আছি ভাইয়া, আপনাকেও ধন্যবাদ বিশেষভাবে। আপনি কেমন আছেন জানাবেন। আজকে সপ্তমতম দিন, তবে একটা বিশেষ কমেন্ট করতেছি, একটা বিশেষ কমেন্ট চাচ্ছি আপনাদেরকে। আপনারা কে কোন পেশায় আছে যদি জানাতে পারেন, আজকে আপনাদেরকে সাহায্য করতে পারবো। কে কোন পেশায় আছেন তাদেরকে হেল্প করতে পারবো, তাদেরকে বলে দিতে পারবো যে তার কোন স্কিল আছে এবং কোন স্কিল দরকার। আজকে যেহেতু স্কিল নিয়ে কথাবার্তা হবে, তাই আমি আপনাদেরকে আজকে সেরা একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। এখনও সময় রয়েছে, আপনারা শেয়ার করুন। অনেকে নামাজ পড়ে আসছে,
তো তাই একটু আলোচনা করে দিচ্ছি, জাস্ট আর 1 মিনিট পর শুরু করে দেবো, 9:50 শুরু করব। জাস্ট যে টেস্ট করে নিচ্ছি, এগুলোর সাথে মানসিক, শারীরিক ও দেশের রাজনৈতিক সামগ্রিক অর্থনীতির অবস্থাও ভালো থাকতে হবে। জি হ্যাঁ, ইঞ্জিনিয়ার মামুন ভাই অসংখ্য ধন্যবাদ। ফান্ডামেন্টালি রাষ্ট্র ঠিকমতো যদি চলতে পারে তাহলে সব কিছুই ঠিকমতো চলবে। দেখেন, আমরা চেষ্টা করব রাষ্ট্রকে ঠিকমতো রাখার জন্য, সবার নিজের দায়িত্ব যদি আমরা ঠিকমতো পালন করতে পারি তাহলে রাষ্ট্র ঠিকমতো চলবে। আজকে ডিসকাশন হতেছিল বাংলাদেশের একটা বড় প্ল্যাটফর্ম কোয়ান্টাম নামে একটা প্ল্যাটফর্ম, তাদের একজন বড় ম্যানেজিং ডিরেক্টরের সাথে আমার আজকে কথা হয়েছিল। তার সাথে এগুলো নিয়ে অনেক চর্চা হয়েছিল, যে আমি ওনাকে প্রশ্ন করেছিলাম যে ভাই বলেন তো দেশকে ভালো করতে গেলে কী করতে হবে। উনি একটা কথাই বলেছে, সততা সততা সততা। যদি আমরা সবাই সৎ থাকি তাহলে এই দেশ ভালো থাকবে। লিডার যতই চুরি করুক না কেন, সিনিয়র পর্যায়ে যতই চুরি হোক না কেন, যদি দেশ সৎ থাকে তাকে আমরা ধরে ফেলতে পারবো। তো সততা আমাদের মধ্যে থাকতে হবে। আমাদের প্রত্যেকজনের দায়িত্ব হচ্ছে নিজের দায়িত্বটা যদি আমরা ঠিকমতো পালন করতে পারি তাহলে দেশ ঠিক হবে। তো আমি কাম টু দ্য পয়েন্ট চলে আসতেছি। আমি নবম শ্রেণীতে পড়াশোনা করি। এমডি রাজা মিয়া বলেছে আপনি নবম শ্রেণীতে পড়াশোনা করেন, আপনার জন্য এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ হবে। তো সাইফুল ইসলাম জলিল লিখেছে উনি উদ্যোক্তা। উনি কিসের ব্যবসা করে সেটা যদি আপনি আমাকে জানাতে পারতেন তাহলে বুঝতে পারতাম যে আপনি কোন স্কিলের মধ্যে রয়েছেন এবং আপনার কোন স্কিল লাগবে। তো যেহেতু আজকে একটা ফান্ডামেন্টাল, আমি একজন ছাত্র সেকেন্ড ইয়ার, তো যেহেতু আজকে কমেন্ট করেছে হচ্ছে গল্প কথা, তো আজকে আমি যেহেতু স্কিল নিয়ে কথা বলবো, কার কি স্কিল বা কে কোন পেশায় রয়েছে সেটা যদি বলতে পারেন আমি তাকে হেল্প করবো, তার কোনটা দরকার। তো শুরু করে দিচ্ছি আজকের মাস্টার ক্লাসটি। আমি যেহেতু বলেছি 9:50 শুরু করব, লাস্ট বারের মতো একবার চেক করব যে আজকে 2টা টপিক শিখবো আমরা। লাস্ট বারের মতো চেক করব যে আমি একটু শেয়ার করে ঠিকমতো দিচ্ছি। তো আপনারাও শেয়ার করে দিবেন, যারা ইন্টারেস্টেড তারা যাতে মাস্টার ক্লাসে দেখতে পারে। তো লাস্টবারের মতো শেয়ার করে দিলাম, আপনারাও শেয়ার করে দিবেন। এমডি ওহিদুল ইসলাম, আসসালামু আলাইকুম স্যার, আমি একজন ছাত্র, আমি ছোট একটি ব্যবসা শুরু করতে চাচ্ছি। অসংখ্য ধন্যবাদ, আমি আপনাকে সাহায্য করবো, আমাদের টিম আপনাকে সাহায্য করবে। এই যে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার 01316886988, সরি, এই আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার 01316886988, এই নাম্বার আপনি যোগাযোগ করতে পারেন, আমাদের টিম আপনাকে সাহায্য করবে। এই নাম্বারটা সেভ করে রাখবেন, এটা আপনাদের হেল্পলাইন নাম্বার, আপনারা এখানে যোগাযোগ করবেন। একজন প্রশ্ন করেছে ফয়সাল আহমেদ, আমি ভিডিও এডিটিং শিখছি, আমি আমার স্কিল ইমপ্রুভমেন্ট করবো। অবশ্যই কালকের মাস্টার ক্লাস আপনাকে থাকতে হবে, আজকে তো থাকতে হবে। আজকে ফান্ডামেন্টাল স্কিল সম্পর্কে আলোচনা করব। আজকের ক্লাসে আপনি জানতে পারবেন যে স্কিল কত ধরনের হয়, কোন স্কিলটা আপনার দরকার, কোন স্কিল দিয়ে আপনি কী করতে পারবেন। আমি খুব ডিসক্রাইবলি আলোচনা করব, সময় লাগবে আজকে, কিন্তু চমৎকারভাবে সময় নিয়ে বুঝাবো। বিশেষ ধৈর্য ধরে আপনাকে থাকতে হবে, তাহলে আপনি বুঝতে পারবেন। এরপরে কমেন্ট করেছে মারুফ আহমেদ, আমি ফার্মাসিস্ট জব করি। ফার্মাসিস্ট আপনি কোন স্কিলের মধ্যে পড়েছেন একটু পরে আলোচনা হয়ে যাচ্ছে। ফার্মাসিস্ট তো মনে রাখবো আমি যে আপনি একজন ফার্মাসিস্ট, আপনার উদাহরণটা আমি দিব। এরপরে হচ্ছে মোবাইল এজেন্ট ব্যাংকিং, সাইফুল ইসলাম জলিল বলেছে উনি মোবাইল এজেন্ট ব্যাংকিংয়ের কাজ করছে, ব্যবসা করছে। তো ওনার বিজনেসটা কোন স্কিলের মধ্যে পড়ছে, ওনার কাজটা কোন স্কিলের মধ্যে পড়ছে সেটাও আমি ব্যাখ্যা করব। তো এরপরে হচ্ছে আমি ক্লাস 10-এ পড়ছি, সায়েন্সের স্টুডেন্ট, আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, কারণ আপনি ফাউন্ডেশন তৈরি করতে যাচ্ছেন, আপনি ভুল করবেন না। যারা ভুল করেছে তাদের জন্য আজকে গাইডলাইন থাকবে, যারা নতুন, যারা স্টুডেন্ট তাদের জন্য বিশেষ বুস্ট করবে আজকের ক্লাসটা। এমডি শিমুল আলী, আমি শিমুল আলী ইবুক বিজনেস করতে চাচ্ছি, আপনার জন্য এই হোয়াটসঅ্যাপ নাম্বার, যারা ইবুক বিজনেস করতে চাচ্ছে তাদের জন্য স্পেশাল কোর্স আসতেছে, হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা যোগাযোগ করবেন, কারণ আপনাদের জন্য একটা 9 ঘন্টার স্পেশাল ক্লাস আসতেছে, লাইভ থাকবে, যেটা আমি করাবো। গল্প কথা, স্যার আমাদের কোনগুলো শেখা উচিত, আশা করি আপনার কাছ থেকে ভালো কিছু শিখতে পারবো। আজকের ক্লাসটা আপনি শেখেন, আজকের ক্লাসটা আপনি দেখেন, শেষে আমি কালকের একটা প্রশ্নের উত্তর দেবো। কালকে একটা ম্যাথ দেখিয়েছিলাম, ওই ম্যাথে কে সঠিক উত্তর দিয়েছে তার নামটা আজকে ঘোষণা করব। তো তাকে আমি দেখিয়ে দেবো, সে কী কমেন্ট করেছে সেটাও দেখিয়ে দেবো। এরপর হচ্ছে ওসমান আহমেদ, আমি কিভাবে বিজনেস শুরু করতে পারি। ভাইয়া অসংখ্য ধন্যবাদ, 2টা ক্লাস হয়েছিল এর উপরে আমাদের। তো আপনি প্রথম 2টা ক্লাস মিস করেছেন, তো ওই 2টা ক্লাস আমরা প্রাইভেট করে দিয়েছি। তো এরপরে হচ্ছে আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, আপনার জন্য আমাদের টিম কনসালটেন্ট রয়েছে, সে আপনাকে সাহায্য করবে। নন্দিনী, বিএসসি ইন নার্সিং 3rd ইয়ার স্টুডেন্ট। নন্দিনী, আপনাকে বিশেষভাবে ধন্যবাদ, আপনি কোন স্কিলে রয়েছেন, আপনাকেও আজকের এই মাস্টার ক্লাসটা সাহায্য করবে। সবাই লিখতেছেন বিজনেস করতে চাই, আমি ডিজিটাল মার্কেটিং শিখছি, ফেসবুক অ্যাডস, গুগল অ্যাড, এসইও। আপনিও কোন স্কিল শিখতেছেন সেটা আজকে পুরোপুরি খোলাসা করে দিচ্ছি। তো শুরু করে দিচ্ছি আজকে বিশেষ মাস্টার ক্লাস, এখনও সময় রয়েছে, সবাই শেয়ার করুন। আমি চাই আপনারা মেনশন করুন আপনার ওই সমস্ত বন্ধুবান্ধব যাদেরকে আপনি স্কিল ডেভেলপমেন্ট করাতে যাচ্ছেন, আপনি মেনশন করে দিন। এমডি বিপুল ইসলাম লিখেছেন, আমি কীটনাশক বিজনেস করতে আগ্রহী, এ নিয়ে যদি একটু বিস্তারিত বলতে পারেন। অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারটা সেভ করে রাখবেন, এখানে কমেন্ট করবেন, আমাদের কনসালটেন্ট আপনাকে সাহায্য করবে। এখানে আপনি প্রশ্ন করেন, এখানে আপনি জাস্ট মেসেজ করেন, হাই হ্যালো দেন, আমাদের কনসালটেন্ট আপনাকে ফোন করবে, আপনাকে সাহায্য করবে। আপনার কোন প্রবলেম, কোন বিষয় আপনি শিখতে চাচ্ছেন, কোথায় গাইডলাইন চাচ্ছেন, আমাদের টিম আপনাকে সাহায্য করবে। তো আজকের টপিক আমরা শিখব কি, বর্তমান যুগে
দক্ষতার প্রয়োজনীয়তা জানতে পারবো, সেটা আমরা সবাই জানি, বাট আমি একটু আপনাদেরকে জানিয়ে দেবো 2025 সালে কোন দক্ষতা আপনার শেখা উচিত, 2025 সালের পর থেকে কোনগুলো ভালো করবে। আগের দক্ষতা কোনো কাজ নাই, আজ থেকে স্কুল কলেজ, এখন স্কুল কলেজে যা পড়াচ্ছে এগুলো 5 বছর পরে কোনো মূল্য থাকবে না। আবার বলি, রিপিট কথাটা, এখন স্কুল কলেজ যা শেখাচ্ছে এগুলো 5 বছর পর কোনো মূল্য থাকবে না। আই গ্যারান্টিড। আমি না, সকল প্রকার মানুষজন স্বীকার করছে, যারা মোটামুটি একটু বুদ্ধিজীবী, যারা বাইরে থাকে, যারা বুঝতে পারতেছে যে টেকনোলজি কী পরিমাণ ভয়ঙ্কর রূপে আসতেছে, সবাই বুঝে গিয়েছে যে এখনকার পড়াশোনার কোনো মূল্য নেই। বিবিএ এমবিএ পাশ করে ভুরি ভুরি বেকার বসে রয়েছে বাংলাদেশে, কিছুই করতে পারতেছে না, কারণ বর্তমান হচ্ছে স্কিলের যুগ। স্কিল যার রয়েছে সে রাজা। আবার বলি, আপনি কোন ফ্যামিলি থেকে এসেছেন কোনো ব্যাপার না, আপনি গরিবের ঘরে থাকতে পারেন, স্কিল হচ্ছে বর্তমান যুগের হচ্ছে কিং। যার স্কিল রয়েছে বর্তমান হচ্ছে গিগ ইকোনমি। গিগ ইকোনমি কী জিনিস এখানে লিখে দিচ্ছি, জিআইজি, গিগ ইকোনমি। গিগ ইকোনমি হচ্ছে আপনার মন চাইলেও আপনি কাজ করলেন, আপনার মন চাইলেও না আপনি কাজ করলেন না, আপনার মন যতটুকু কাজ করার জন্য চাবে আপনি ততটুকু পেমেন্ট পাবেন। গিগ ইকোনমি বলতে আপনি এখন ঘরে বসেও কাজ করতে পারবেন। গিগ ইকোনমি মানে হচ্ছে স্কিলের যুগ, এখানে সার্টিফিকেটের যুগ নাই, এখানে স্কুল কলেজ ইউনিভার্সিটির যুগ নাই, এখন হচ্ছে স্কিলের যুগ, এখন হচ্ছে দক্ষতার যুগ। এমডি ইমরান হোসেন, অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য। আমি একটি অ্যাক্সেসরিজ কোম্পানিতে আছি, তো আমার কি স্কিল আছে আর কি স্কিল অর্জন করা উচিত বলে আপনি মনে করেন? এমডি ইমরান হোসেন, আপনার জন্য বিশেষ সংবাদ, আপনাকে এই ক্লাসটিতে থাকতে হবে। সবাইকে রিকোয়েস্ট করে বলছি, আজকে আমি ফান্ডামেন্টাল খোলাসা করে দেবো, আজকে আমি ফান্ডামেন্টাল ক্লিয়ার করে দেবো। আজকের পর দক্ষতা নিয়ে আপনার কোনো টেনশন থাকবে না, তাই বিশেষ রিকোয়েস্ট করে বলছি ক্লাসটা সর্বোচ্চ শেয়ার করেন। বিশেষ রিকোয়েস্ট, অনুরোধ, কারণ এই ক্লাসটার মাধ্যমে আপনি যে ভ্যালু পাবেন, এই ভ্যালু আপনাকে স্কুল কলেজ শেখাবে না। আবার বলছি, এই ভ্যালু আপনাকে স্কুল কলেজ শেখাবে না। বিশেষ রিকোয়েস্ট করে বলছি, ভাই আমার সব থেকে কষ্ট হয় ভিডিও তৈরি করতে, লাইভ ক্লাস করতে, তাই আপনাদের কাছে সাহায্য চাচ্ছি, আপনারা সর্বোচ্চ শেয়ার করেন যাতে সবাই বুঝতে পারে তার কোথায় কী শেখা উচিত। বর্তমান পড়াশোনা তাকে কোনো হেল্প করবে না, বর্তমান পড়াশোনা তাকে কি বলবো, তাকে ফকির বানাবে, বর্তমান পড়াশোনা তাকে অদক্ষ বানাবে। আমাদের পাশের দেশ ইন্ডিয়া থেকে অনেক লোক এই দেশে এসে কাজ করছে, কারণ তাদের স্কিল ভালো। ইন্ডিয়া থেকে প্রচুর লোক এই দেশে কাজ করছে, তারা আমাদের দেশে টাকা নিয়ে যাচ্ছে, আমরা নিতে পারতেছি না আমাদের স্কিলের কারণে। আমি প্রায় 2500 সিভি পড়েছি, 2500 ইন্টারভিউ নিয়েছি, যেখানে মানুষ বলতে পারে না তারা জীবনে কী করবে, যেখানে তারা সিভি ঠিকমতো লিখতে পারে না তারা কী করবে, যেখানে তারা দক্ষতা শো করতে পারে না, তারা শুধু বিবিএ এমবিএ, ভাই দেখতে দেখতে বিরক্ত হয়ে গিয়েছি। এগুলো কোনো কাজ করছে না, এগুলো সব বেকারের মতো বসে রয়েছে। আজকে আপনি শিখতে পারবেন যে ফান্ডামেন্টাল দক্ষতা কী আপনার থাকা উচিত। শুরু করে দিচ্ছি, আপনারা এখনও সময় রয়েছে, শেয়ার করুন। নাম্বার 1 হচ্ছে বর্তমান যুগে দক্ষতা কেন প্রয়োজনতা, এই জিনিসটা একটু ডিসকাস করব। এই যে দেখেন, দক্ষতা কেন প্রয়োজন, প্রতিযোগিতামূলক চাকরির বাজার, দেখেন চাকরির বাজার ভয়াবহ রকম ডিসরাপ হয়েছে। ডিসরাপ মানে হচ্ছে তছনছ, চাকরির বাজার তছনছ হয়েছে। তো চাকরির বাজারে যদি আপনি নিজেকে স্টেবল করতে চান, তাহলে আপনার দক্ষতা শিখতেই হবে। চাকরির বাজার প্রতিযোগিতামূলক হয়ে গিয়েছে, একটা চাকরির জন্য এখন কয়েক হাজার মানুষ যুদ্ধ করছে, অবস্থা ভয়াবহ খারাপ। সরকারি চাকরির হিসাব আপনি বাদ দিয়ে দেন, সরকারি চাকরি করে কিছুই হবে না। সরকার দিন দিন খরচ কমানোর চেষ্টা করবে, তাই সরকারি চাকরির অপশন কমে যাবে। সরকার দিন দিন থার্ড পার্টি মানুষের কাছে তার চাকরির অপশন দিয়ে দিবে, তাই সরকারি চাকরি আগের মতো সিস্টেম থাকবে না। যে সরকারি চাকরির জন্য এত বড় যুদ্ধ হয়ে গিয়েছে দেশে, সেই সরকারি চাকরির অবস্থা ভবিষ্যতে খারাপ হবে। বিকজ হোয়াই, সরকার সবসময় টাকা সেভ করার কথা চিন্তা করবে, সবসময় অল্প টাকায় ভালো ফলাফল তৈরি করার চেষ্টা করবে। এই কারণে সরকারি চাকরি পুরোপুরি চিন্তাভাবনা বাদ দিতে হবে আপনাকে। হ্যাঁ, সরকারি চাকরি স্পেশাল কিছু চাকরি থাকবে, সেগুলো পরের আলাপ, সেগুলো নিয়ে আমি আজকে আলাপ করবো না। বাট সরকারি চাকরির পিছনে, সরকারি চাকরি মাত্র 1%। যত চাকরিজীবী বাংলাদেশে রয়েছে, আপনি কি আপনার বুদ্ধি কোথায় কাজ করে দেখেন। হচ্ছে এইটা হচ্ছে পুরো চাকরির মার্কেট, এই এটুক জায়গা হচ্ছে সরকারি চাকরি 1%, আর পুরো 99% ফাঁকা রয়েছে। আপনি কেন এইখানে ইনভেস্ট করেন না? আপনি 1%-এর পিছনে কেন দৌড়দৌড়ি করছেন? এইটা হচ্ছে আমার বড় কথা। 1%-এর পিছনে যদি দৌড়দৌড়ি করেন, সারা জীবন মিনিমাম 5 থেকে 7 বছর আপনাকে বেকারত্ব থাকতে হবে, বাপ মার টাকা বার্ন করতে হবে, বাপ মার টাকা জ্বলিয়ে পুড়িয়ে সারকার করতে হবে, তারপর যদি আপনার সরকারি চাকরি ভাগ্যে জোটে। আমার কাছে কয়েকশো মানুষ বলেছে, ভাই সরকারি চাকরির পিছনে আমার 8 বছর গিয়েছে, ভাই সরকারি চাকরির পিছনে আমার 12 বছর গিয়েছে, ভাই সরকারি চাকরির পিছনে আমার 5 বছর গিয়েছে, আমি কিছুই করতে পারছি না। ঘুরে ফিরে সে ছোটো একটা এসএমই বিজনেস দিয়েছে, ছোটো একটা মুদির দোকান দিয়েছে, ছোটো একটা আইটি বিজনেস করছে, ছোটো একটা কম্পিউটারের দোকান করছে। তো চাকরির বাজার সংকুচিত হয়ে যাচ্ছে। এরপর হচ্ছে টেকনোলজির দ্রুত পরিবর্তন। দেখেন, আমরা কয়দিন আগে দিয়ে চ্যাট জিপিটি দেখেছিলাম,
চ্যাট জিপিটি, আমরা চ্যাট জিপিটি দেখেছিলাম। এই চ্যাট জিপিটি ভয়ঙ্কর রূপে মানুষের চাকরিতে ইম্প্যাক্ট ফেলতেছে। যেমন আমার প্রতিষ্ঠানের কথা বলি, আমি আগে 2022 সালে 21 সালে রাইটার নিয়েছিলাম, যে রাইটারের মাধ্যমে আমি কন্টেন্ট লিখতাম, যে রাইটারের মাধ্যমে আমি কন্টেন্ট তৈরি করতাম। এখন সেই রাইটার নাই, কারণ চ্যাট জিপিটির কারণে সেই রাইটারের কাজ আমি একাই করতে পারতেছি। 2টা রাইটারের কাজ আমি একাই 3 ঘন্টায় করে ফেলি। মাত্র 3 ঘন্টা সময় দিই 2টা রাইটারের কাজ আমি করে ফেলছি। কেন করে ফেলছি? 2টা রাইটারকে আমি কমপক্ষে 15-30 হাজার টাকা পেমেন্ট করতাম, 30,000 টাকার কাজ শেষ। এখন 2টা রাইটারের কাজ আমি মাত্র 3 ঘন্টায় করে ফেলতেছি। তো চ্যাট জিপিটির কারণে, টেকনোলজি দ্রুত পরিবর্তনের কারণে আপনাকে স্কিল শিখতেই হবে, এর কোনো বিকল্প নেই। ভিডিওটা এখনও শেয়ার করুন, কারণ বর্তমান লেখাপড়া আপনাকে কিছুই দিবে না। বর্তমান লেখাপড়া 5 বছর পর আপনাকে মেধা শূন্য করবে, 5 বছর পর আপনাকে ক্লার্ক বানাবে, ক্লার্ক 5 বছর পর আপনাকে চকিদার বানাবে, 5 বছর পর আপনাকে বেকার বানাবে, 5 বছর পর আপনাকে চাকর বানাবে। বর্তমান লেখাপড়ার কথা তো বাদেই দেন, এটার প্রতি আমার কোনো ভরসাই নেই। তো এরপরে দেখেন, উদ্যোক্তা এবং ফ্রিল্যান্সিংয়ের সুযোগ আপনি পাবেন যদি আপনি প্রয়োজনীয় দক্ষতা যদি এই যুগে আপনি ঠিকমতো তৈরি করতে পারবেন। আর্থিক নিরাপত্তা আপনার থাকবে। আমি প্রায় এই বিষয়টার কথা বলি, আর্থিক নিরাপত্তা এবং প্যাসিভ ইনকাম আপনি করতে পারবেন। দেখেন, একটা মানুষের কমপক্ষে আমার মতে 3টা জায়গা থেকে ইনকাম আসা উচিত। কয়টা জায়গা? জায়গা 1, জায়গা 2, জায়গা 3। এই 3টা জায়গা থেকে একটা মানুষের ইনকাম আসা উচিত। যদি করতে না পারেন তাহলে আপনার সমস্যা রয়েছে। যদি করতে না পারেন তাহলে বুঝতে হবে যে আপনি অলস জায়গায় রয়েছেন। যদি করতে না পারেন তাহলে বুঝতে হবে যে আপনি আরাম জোনে রয়েছেন। যদি করতে না পারেন তাহলে বুঝতে হবে যে আপনার স্কিলের ঘাটতি রয়েছে। দেখেন, একটা কথা সাফ বলে রাখি, আজ থেকে 1 বছর আগে যেখানে রয়েছেন এখনও যদি সেখানে রয়েছেন তাহলে আপনার অবস্থার উন্নতি হবে না। আজ থেকে 2 বছর আগে আপনি যেখানে রয়েছেন এখনও যদি সেখানে রয়েছেন তাহলে আপনার অবস্থার উন্নতি হবে না। আপনাকে পরিবর্তন আনতে হবে, আপনাকে নতুনভাবে স্টার্ট করতে হবে, আপনাকে একটু চেঞ্জ হইতে হবে, তাহলে আপনি কিছু করতে পারবেন। এরপরে বলতেছি, লাস্ট হচ্ছে লাইফ লং লার্নিংয়ের মনোমানসিকতা যদি আপনার থাকে তাহলে আপনি দক্ষতা শিখতে পারবেন। এর পরের টপিকটা হচ্ছে দক্ষতা কত প্রকার। বলেন দেখি কে কে বলতে পারবেন দক্ষতা কত প্রকার? দক্ষতা এই হচ্ছে ফান্ডামেন্টাল 3 প্রকার। এই হচ্ছে 3 প্রকার দক্ষতা। পৃথিবীতে যত স্কিল রয়েছে, যত আপনার আশেপাশে যত পেশাজীবী মানুষ দেখেন না কেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, চাকরিজীবী, লয়ার, চার্টার অ্যাকাউন্টেন্ট, সিএ, তারপরে হচ্ছে আপনার ইঞ্জিনিয়ার, মেকানিক, তারপরে হচ্ছে যত পেশা দেখেন না কেন, এসির মেকানিক, তারপরে হচ্ছে পাইপের মেকানিক, তারপরে দেখেন মাটির কাজ করে, ইলেকট্রিক কাজ করে, পাইপের কাজ করে, খাম্বার কাজ করে, যত ধরনের স্কিল দেখেন না কেন, এই 3টা স্কিলে ভাগ হয়েছে। এই 3টা স্কিল দিয়ে পুরো পৃথিবীতে চলতেছে। কেন এই 3টা স্কিল? এখানে আমি সময় নিব, কমপক্ষে এই জায়গাটাতে আমি 10 মিনিট সময় নিব। বারবার বলতেছি, এইটা খুবই গুরুত্বপূর্ণ, আপনার জীবন পরিবর্তন করে দিয়ে দিবে। এখন বলেন তো, আপনার চোখের সামনে যাদেরকে আপনি দেখতেছেন, আপনার চোখের সামনে ঘুম থেকে উঠে যাদের সাথে দেখা হয়, ঘুম থেকে উঠে যে ভাই বোনের সাথে দেখা হয়, ঘুম থেকে উঠে যে বন্ধু বান্ধবের সাথে দেখা হয়, ঘুম থেকে উঠে যে আঙ্কেলের সাথে দেখা হয়, তার মধ্যে 90% মানুষ এইখানে টেকনিক্যাল স্কিল তারা জানে। 90% হচ্ছে টেকনিক্যাল স্কিল জানে। বাকি মাত্র 5% মানুষের বিজনেস স্কিল আছে। বিজনেস স্কিল নাই দেখে আমরা আজকে বড় হতে পারতেছি না। সব কিছু আজকে আমি খোলাসা করে দেবো। আজকের ক্লাসটা অসাধারণ ক্লাস, বারবার বলছি, এটা সচরাচর পাবেন না। এই দেখেন, 3টা স্কিল দিয়ে পুরো পৃথিবীতে ভর্তি। এই 3টা স্কিল হচ্ছে মাদার অফ স্কিল। এইখান থেকে সকল প্রকার স্কিলের সৃষ্টি। আপনাকে যদি বলে যে একটু আগে একজন ভাই ফার্মাসিস্ট ছিল, উনি কোন স্কিল? উনি এই স্কিলের মধ্যে টেকনিক্যাল স্কিল ওনার আছে। টেকনিক্যাল স্কিল কি? আমি একটু পরে আরও বিস্তারিত বর্ণনা করছি। যেখানে হাতের কাজ লাগে, যেখানে কি লাগে? হাতের কাজ লাগে। যেখানে আপনার নিজেকে থাকতে হবে সেটাকে বলা টেকনিক্যাল স্কিল। যেখানে নিজে করবেন, নিজেই থাকতে হবে, নিজেকেই সব কিছু করতে হবে, এটাকে বলা টেকনিক্যাল স্কিল। এখন আপনি বুঝে নেন আপনাকে কী কী করতে হবে। একজন অ্যাকাউন্টেন্ট, ওনার টেকনিক্যাল স্কিল রয়েছে। একজন কম্পিউটার ভালো জানে, ওনার টেকনিক্যাল স্কিল রয়েছে। একজন কম্পিউটারে সিএসসি করতেছে, কম্পিউটারের প্রোগ্রামার, দামি প্রোগ্রামার, উনিও টেকনিক্যাল স্কিলের অন্তর্ভুক্ত। একজন ভালো ডিজিটাল মার্কেটিং জানে, উনিও টেকনিক্যাল স্কিলে রয়েছে। একজন ভালো অঙ্ক করতে পারে, উনিও টেকনিক্যাল স্কিল করছে। একজন ভালো ফ্রিল্যান্সিং করতেছে, উনিও টেকনিক্যাল স্কিল। একজন ভালো আর্কিটেকচার, উনিও টেকনিক্যাল স্কিল। একজন ভালো ডাক্তার, আপনার এলাকার মধ্যে সব থেকে বড় ডাক্তার যে, উনিও টেকনিক্যাল স্কিল। টেকনিক্যাল স্কিলের মানুষজন 90%। টেকনিক্যাল স্কিল দিয়ে আমাদের পুরো সমাজ ভর্তি। কেন আমরা বড় হতে পারি না? কারণ আমাদের টেকনিক্যাল স্কিল আছে, আমাদের বিজনেস স্কিল নাই। টেকনিক্যাল স্কিল এক জিনিস, বিজনেস স্কিল এক জিনিস। বাংলাদেশের সবথেকে বড় টেকনিক্যাল স্কিলের প্রতিষ্ঠান কোনটা বলতে পারবেন? বাংলাদেশের সবথেকে বড় টেকনিক্যাল স্কিলের প্রতিষ্ঠান কোনটা? বুয়েট, BUET। আপনারা সবাই বুয়েটের নাম শুনেছেন। BUET, সব থেকে বড় টেকনিক্যাল স্কিলের প্রতিষ্ঠান বুয়েট। বুয়েটে সব থেকে বড় বড় ইঞ্জিনিয়ার তৈরি করা হয়। তাদের টেকনিক্যাল স্কিল আছে, তাদের বিজনেস স্কিল নাই। তাদের টেকনিক্যাল স্কিল দিয়ে তারা লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করতে পারে, কিন্তু বিজনেস স্কিল না থাকার কারণে তারা আমেরিকার বড় কোম্পানিতে সিইও হতে পারে না। তাদের ভিতরে বিজনেস স্কিল না থাকার কারণে তারা বিজনেস তৈরি করতে পারে না। তো টেকনিক্যাল স্কিল আলাদা,
বিজনেস স্কিল আলাদা। এই যে আমি আপনাদেরকে শেখাচ্ছি এটা টেকনিক্যাল স্কিল, যখনই এটাকে বিজনেসে কনভার্ট করে নিয়ে যাব, টেকনিক্যাল আর বিজনেস কিন্তু আমি এক করে দিলাম। আমাদের অনেকেই বড় হতে পারি না, অনেকে বেশি ইনকাম করতে পারি না, কারণ হচ্ছে টেকনিক্যাল স্কিল সবার আছে, বিজনেস স্কিল সবার থাকে না। তো বিজনেস স্কিল কি এবং টেকনিক্যাল স্কিল কি আজকে আমি পুরোপুরি খোলাসা করে দিব। এইটা তো বাদেই দিলাম, এইটা ডেঞ্জারাস জিনিস, সফট স্কিল ডেঞ্জারাস, এইটা ভয়ঙ্কর। এইটা আপনার ভিতরে থাকলে আপনি রাজত্ব করতে পারবেন, এইটা আপনার ভিতরে থাকলে আপনি লিডার হয়ে যাবেন। আমি আপনাকে একটু পরে একটা ছক এঁকে দেখাচ্ছি। এই যে ছকটা দেখেন, এই যে ছকটা দেখেন, এখানে এই ছকটা বুঝতে হবে। এই ছকটা আবার আমি দুইটা পার্ট করে এঁকে দিচ্ছি। দেখেন আজকের ক্লাসটা ডেঞ্জারাস। এই ছকটা কেন আঁকলাম, কারণ আমি একটা ছকই দেখাচ্ছি, দাঁড়ান আপনি আরও ভালোভাবে বুঝতে পারবেন, আপনাকে কনফিউশন করার কোনো ইচ্ছা আমার নাই। এই ছকটা আমি সুন্দর করে এঁকে দেখাচ্ছি। এইটা হচ্ছে প্রতিষ্ঠানের সর্বোচ্চ পদের লোকজন এখানে থাকে, ঠিক আছে? প্রতিষ্ঠানের কি সর্বোচ্চ পদের লোকজন এখানে থাকে। এইবার দেখেন এইখানে দেখেন প্রতিষ্ঠানের মিডিল ক্লাস লোকজন এখানে থাকে, এরপর হচ্ছে প্রতিষ্ঠানের নিম্ন ক্লাসের লোকজন এখানে থাকে। এই ঘরটা হচ্ছে সব থেকে বেশির ঘর, এই ঘরটা বেশির ঘর, কারণ এইখানে সবার থেকে টেকনিক্যাল স্কিল TECH, আর এখানে থাকে হচ্ছে সফট প্লাস বিজনেস প্লাস টেকনিক্যাল। এইখানে তিনটে স্কিল না থাকলে কেউ এখানে আসতে পারে না, এখানে তিনটে স্কিলই থাকতে হবে। তো আপনি যদি জীবনে বড় কিছু হতে চান, আপনার টেকনিক্যাল স্কিল থাকতে হবে, প্লাস বিজনেস স্কিল থাকতে হবে, প্লাস সফট স্কিল থাকতে হবে। আমি সব কিছু সুন্দরভাবে বর্ণনা করব পরের স্লাইডে। এখানে আরও কথাবার্তা রয়েছে, কথাবার্তা হচ্ছে দেখেন 90% মানুষের টেকনিক্যাল স্কিল থাকে, কারণ স্কুল কলেজ আমাদেরকে এইটাই শেখায়। স্কুল কলেজ কি শেখায়? এইটাই শেখায়, টেকনিক্যাল স্কিলই আপনাকে শেখাবে। স্কুল কলেজ আপনাকে এইটা ভালো শেখাইতে পারবে না, এইটাও শেখাইতে পারবে না। স্কুল আপনাকে এইটাও শেখাইতে পারবে না, স্কুল আপনাকে এইটাও শেখাইতে পারবে না, কারণ স্কুল কলেজ জানেই না এগুলো কীভাবে শেখাইতে হয়। স্কুল কলেজ আপনাকে এইটা শেখাবে, আর এইটা শিখালেই আপনি জবে চলে যাবেন, আপনি বিজনেস করতে পারবেন না, আপনি সার্ভেন্ট হবেন, SERVENT, আপনি চাকর হবেন, আপনি মালিক হতে পারবেন না। কারণ হচ্ছে স্কুল কলেজ আপনাকে টেকনিক্যাল স্কিল শেখায়, স্কুল কলেজ চায় যে আপনি নিরাপদ জীবনযাপন করেন, স্কুল কলেজ চায় যে আপনি সেফ থাকেন, আপনার কোনো রকম একটা জব হবে, আপনি ভালো কিছু মানে এইটাই আপনাকে শেখাবে যে তুমি সেফ থাকো, তুমি ভালো কিছু করো, তুমি চাকরি করো। আপনাকে টেকনিক্যাল স্কিল শেখায়, তারা ছেড়ে দিবে। বাট বিজনেস স্কিল ভয়ঙ্কর জিনিস, বিজনেস স্কিল আরও ভয়ঙ্কর। দেখেন এখন একটা সিম্পল টাকা পয়সার হিসাব দিয়ে আমি আপনাকে বুঝাই দেবো। দেখেন এখানে আরও কথা রয়েছে, সিম্পল টাকা পয়সার হিসাব দিয়ে বুঝাই দেবো। দেখেন টেকনিক্যাল স্কিল যদি আপনার থাকে, ওকে, আপনার থাকবে, সবারই আছে। কেউ রান্না করতে পারে, কেউ ডিজাইন করতে পারে, আমি একটু পরে আরও বিস্তারিত বর্ণনা করব। কেউ আঁকাআঁকি করতে পারে, কেউ গ্রাফিক্স ভালো পারে, কেউ হিসাব করতে ভালো পারে, কেউ কথা বলতে পারে, কেউ মার্কেটিং করতে পারে, কেউ ডিজাইন করতে পারে, কেউ ধরেন ওকালতি করতে পারে, তারপরে কেউ ভালো বিচার করতে পারে, বিচারক, এদের টেকনিক্যাল স্কিল। ধরেন কেউ ভালো রুগী দেখতে পারে, কেউ ভালো রুগীর হেল্প করতে পারে, নার্সিং হচ্ছে টেকনিক্যাল স্কিল। কেউ ধরেন ভালো মেডিসিন দিতে পারে, ফার্মাসিস্টের টেকনিক্যাল স্কিল রয়েছে। তো টেকনিক্যাল স্কিল যদি আপনার থাকে, আপনি কত ইনকাম করতে পারেন মাসে? 1 লাখ ধরলাম আমি, 1 লাখ, তারপরে হচ্ছে 2 লাখ, ঠিক আছে, 3 লাখ, 4 লাখ, 10 লাখ, তারপরে 15 লাখ, 20 লাখ ধরলাম আমি। ধরেন আপনি একটা সেলস এজেন্ট, আপনি একজন বড় কনসালটেন্ট, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপারটা। তো টেকনিক্যাল স্কিল আপনি এই রকম ইনকাম করতে পারবেন, কিন্তু এর সাথে যদি আপনার এইটা থাকে, বিজনেস স্কিল যদি আপনি যুক্ত করে দেন, তাহলে এইটা হয়ে যাবে মিনিমাম 30 গুণ, 30x। যদি আপনার ইনকাম 1 লক্ষ টাকা থাকে এইখানে, এইটা হয়ে যাবে 30 গুণ, অর্থাৎ 30 লাখ টাকা আপনার আসবে। আমি জাস্ট এক্সাম্পল হিসেবে বললাম, কারণ বুঝতে হবে আপনাকে টেকনিক্যাল স্কিল কি আর বিজনেস স্কিল পুরোপুরি আলাদা জিনিস। টেকনিক্যাল স্কিলকে যদি আপনি বিজনেসে রূপ দিতে পারেন, তাহলে ইনকাম হবে কমপক্ষে 30 গুণ থেকে 100 গুণ। আবার সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি, একটু পরে একটা শখ দেখাবো, সেই শখে আপনি আরও পরিষ্কার ধারণা পেয়ে যাবেন। এইবার আসেন এইটা কি জিনিস, বিজনেস তো বুঝছেন, বিজনেসের কী কী আছে আমি আরও বলবো। এইবার এটা হচ্ছে সফট স্কিল। সফট মানে হচ্ছে এই স্কিলগুলো মানুষের সাথে বেশি জড়িত, এই স্কিলগুলো আপনার মেন্টালিটির সাথে জড়িত। এই স্কিল মানে হচ্ছে আপনার সাথে কত মানুষ চলাফেরা করতেছে, কত হাজার হাজার মানুষকে আপনি হ্যান্ডেল করতে পারতেছেন, কত বড় দায়িত্ব আপনি নিতে পারতেছেন, এগুলো হচ্ছে সফট স্কিল। উদাহরণ দিব একটু পরে, আপনি পুরোপুরি ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন। দেখেন পৃথিবীতে যত স্কিল রয়েছে, এই 3টা ফান্ডামেন্টাল স্কিল। নাম্বার 1 টেকনিক্যাল স্কিল, নাম্বার 2 কি বিজনেস স্কিল, নাম্বার 3 হচ্ছে সফট স্কিল। একটু পরে এই যে সেই শখটা দেখাচ্ছি, আপনি আরও পরিষ্কার ধারণা পেয়ে যাবেন। এই যে এইখানে দেখেন আপনার সকল চিন্তা চেতনা দূর হয়ে যাবে, আমি আপনাকে সকল ভুল ধারণা দূর হয়ে যাবে, আমি আপনাকে চমৎকারভাবে এই শখের মাধ্যমে বর্ণনা করছি। এইখানে টেকনিক্যাল স্কিলের কয়েকটা উদাহরণ লিখছি, ঠিক আছে।
আর এইটা হচ্ছে সব টেকনিক্যাল স্কিলের উদাহরণ, এগুলো হচ্ছে সব বিজনেস স্কিলের উদাহরণ, এগুলো হচ্ছে সব সফট স্কিলের উদাহরণ। তো আমি চমৎকারভাবে আপনাকে বর্ণনা করে দিচ্ছি, এক বাই এক সুন্দর করে দেখিয়ে দিব। তো নাম্বার 1 দেখি আমরা, আপনি ভালো কেক তৈরি করতে পারেন, এটা হচ্ছে আপনার টেকনিক্যাল স্কিল। অনেক সুন্দর কেক তৈরি করতে পারেন, আপনার মতো সেরা কেক কেউ করতে পারে না। আপনি ভালো গরুর মাংস রান্না করতে পারেন, আপনি ভালো খাসির মাংস রান্না করতে পারেন, আপনি ভালো ডিজাইন তৈরি করতে পারেন, এই যে ব্লেজারের ডিজাইন ভালো করতে পারেন, কাপড়ের ডিজাইন ভালো তৈরি করতে পারেন, আপনি ভালো বার্গার তৈরি করতে পারেন, আপনি ভালো হিসাব নিকাশ করতে পারেন, এটা হচ্ছে টেকনিক্যাল স্কিল। এইটা যখন বিজনেস স্কিলে নিয়ে যাবেন তখন কিন্তু কয়েকশো গুণ, মানে কয়েক গুণ বেশি ইনকাম করা শুরু করবেন। তো এরপরে দেখেন, আপনি ভালো ডিজাইন করতে পারেন, এটা হচ্ছে টেকনিক্যাল স্কিল। আপনি ভালো হিসাব নিকাশ করতে পারেন, এটা হচ্ছে টেকনিক্যাল স্কিল। আপনি ভালো প্রোগ্রামিং করতে পারেন, এটা টেকনিক্যাল স্কিল। আপনি ভালো রান্না করতে পারেন, এটা হচ্ছে টেকনিক্যাল স্কিল। আমি সিম্পল কিছু উদাহরণ দিলাম। এই টেকনিক্যাল স্কিলগুলো আমাদের সমাজে 90% দেখা যায়। আবার বলতেছি 90%। আপনার কোনো ভাই ফ্রিল্যান্সিং করছে, সে টেকনিক্যাল স্কিলই করছে। আপনার কোনো ভাই ইঞ্জিনিয়ার, সে টেকনিক্যাল স্কিল। সে লাখ টাকা ইনকাম করতে পারে, 2 লাখ টাকা ইনকাম করতে পারে, 10 লাখ টাকা ইনকাম করতে পারে, কোনো ব্যাপার না, সে টেকনিক্যাল স্কিলের মধ্যেই আছে। কিন্তু সে বড় হতে পারছে না কেন? সে জীবনে কিছু ধামাকা করতে পারছে না কেন? সে স্পেশাল কিছু করতে পারতেছে না কেন? এই কারণে পাচ্ছে না, কারণ তার বিজনেস স্কিল নাই। বিজনেস স্কিল কি কি? আপনার প্রোডাক্ট কোন মার্কেটে বিক্রি করবেন। এই যে কেকটা আপনি তৈরি করলেন, এই কেকটা আপনি কোথায় বেচতেছেন, কিভাবে বেচতেছেন, কার কাছে বেচতেছেন, কত দামে বেচতেছেন, কোন কোন এরিয়াতে বেচতেছেন, এইটা আপনাকে বুঝতে হবে। এইটা হচ্ছে বিজনেস স্কিল। তো এই হচ্ছে মোটামুটি বিষয়। দেখেন, প্রথম 10,000 কাস্টমার আপনি কিভাবে পাবেন, বিজনেস স্কিলের টপিকগুলো দেখেন। সবার প্রথম হচ্ছে প্রোডাক্ট কোন মার্কেটে বিক্রি করবেন, ছোট মার্কেটে নাকি বড় মার্কেটে। এরপরে হচ্ছে প্রথম 10,000 কাস্টমার কিভাবে পাবেন। দেখেন, হিসাব নিকেশই কিন্তু এখানে পুরোপুরি আলাদা। বিজনেস স্কিল সবার মধ্যে থাকে না। আমি একটু আগে কি বলেছি, বাংলাদেশের সবথেকে সেরা বিদ্যাপীঠ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট হচ্ছে বুয়েট। বুয়েটে আপনাকে টেকনিক্যাল স্কিল শেখায়। বুয়েটে আপনাকে, আচ্ছা, এইটা স্ক্রিনশট দেওয়ার সময় দিয়েন কোনো আঁকাকি ছাড়া। মোহাম্মদ ইয়াসিন আরাফাত রাফি বলেছেন। আচ্ছা, আমি একটু লেখাটা মিশাই দিচ্ছি, উনি একটা স্ক্রিনশট নেন, আপনারাও নেন, উনি চমৎকার একটা প্রশ্ন করেছে, স্ক্রিনশটটা নিয়ে নেন। ওকে, আমার মনে হয় স্ক্রিনশট নেওয়া হয়ে গিয়েছে। আমি আবার বলছি, বাংলাদেশের সবথেকে বড় বিদ্যাপীঠ হচ্ছে বুয়েট। সেখানেও কিন্তু আপনাকে টেকনিক্যাল স্কিল শেখাবে, তারা কিন্তু বিজনেস স্কিল শেখায় না। এই কারণে বুয়েটের ছেলে ভালো কোনো বিজনেস করতে পারে না। এই কারণে বুয়েটের ছেলেপেলেরা দেখবেন করতে পারে না। যদি তাদের বিজনেস স্কিল থাকে তাহলে পারে। এইবার দেখেন, বিজনেস স্কিলের হিসাব নিকাশগুলো দেখেন। আপনার প্রোডাক্ট কোন মার্কেটে বেচবেন, আপনার প্রথম 10,000 কাস্টমার কীভাবে আনবেন, আপনার প্রোডাক্টের মার্কেটিং কীভাবে করবেন, কীভাবে বেশি করে বাজার দখল করবেন, কীভাবে কম্পিটিশনের সাথে মোকাবেলা করবেন, এই জিনিসগুলো হচ্ছে বিজনেস স্কিল বস। এগুলো আপনি কোথায় শিখবেন, এগুলো আপনি কার কাছে শিখবেন, একটু পরে আমি সমাধান দিয়ে দিচ্ছি। এগুলো আপনি কীভাবে শিখবেন। দেখেন, শুধু যদি টেকনিক্যাল স্কিল নিয়ে পড়ে থাকেন, সারা জীবন অভাব নামটা আপনার সাথে লেগে থাকবে। আবার বলি, যদি শুধু টেকনিক্যাল স্কিল নিয়ে থাকেন, সারা জীবন অভাব আপনার সাথে লেগে থাকবে। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে ভাই, আমার বয়স এত হয়ে গিয়েছে বা আমি টেকনিক্যাল স্কিলে এতটাই এক্সপার্ট, আমি এখন বিজনেস স্কিল শিখতে পারবো না, সেই সময় আমার নাই। তাহলে যার ভালো বিজনেস স্কিল আছে তার সাথে আপনি কেন পার্টনার করছেন না? যার ভালো বিজনেস আছে তাকে কেন আপনি সাথে রাখতেছেন না? দেখেন, আপনার আছে টেকনিক্যাল স্কিল, তার যদি বিজনেস স্কিল থাকে, তাহলে আপনার যদি বর্তমান ইনকাম যদি হয় 50,000 বা 1 লাখ টাকা, আপনি বিজনেস স্কিলকে যুক্ত করেন, মিনিমাম 50 লাখ টাকা ইনকাম করতে পারবেন। এটা আমার 100% গ্যারান্টি। কিন্তু বিজনেস স্কিলে তাকে চমৎকারভাবে দক্ষ হতে হবে, বিজনেস স্কিল তাকে অসংখ্য ভালো জানতে হবে। এখন আপনি বলতে পারেন যে তার ভালো বিজনেস স্কিল আছে, এটা আমি বুঝবো কিভাবে? এটা বোঝার বুদ্ধি রয়েছে। তার আগের হিস্ট্রি দেখবেন, তার আগের ভালো কাজকর্মের বৈশিষ্ট্য দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে তার বিজনেস স্কিল কতটা ভালো। আপনার যেহেতু টেকনিক্যাল স্কিল রয়েছে, এটা আসলে সময়ের ব্যাপার, এটা আরও ডিসকাশনের ব্যাপার, আমি আরও কথাবার্তা বলবো। তো এইবার দেখেন, বিজনেস স্কিল এক জিনিস, টেকনিক্যাল স্কিল এক জিনিস। তো টেকনিক্যাল স্কিল যদি আপনি দেখেন, যদি আপনি জীবনে 1 লাখ টাকা, একটা এক্সাম্পল ধরলাম, 1 লাখ টাকা নিয়ে যদি শান্তিতে থাকেন, তাহলে আপনি টেকনিক্যাল স্কিল শিখুন। যদি আপনি অনেক টাকা ইনকাম করতে চান, এর মিনিমাম 100 গুণ, এর 100 গুণ 200 গুণ যদি আপনি ইনকাম করতে চান, তাহলে আপনাকে বিজনেস স্কিল শিখতে হবে, বিজনেস স্কিল বুঝতে হবে। এই বিজনেস স্কিল আপনাকে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি শেখাতে পারবেন, এটা আমার গ্যারান্টি। তারা জানেই না বিজনেস স্কিল কীভাবে শেখাইতে হয়, তারা জীবনে বিজনেসই করেনি, তারা আপনাকে বিজনেস স্কিল কীভাবে শেখাবে? আমি রিয়েল বিজনেস করেছি, আমি জানি বিজনেস কীভাবে করতে হয়। আমি অলরেডি 4-5টা বিজনেসে ফেল করেছি এবং আরও কয়েকটা বিজনেস করছি। কীভাবে করতে হয় সেটাও আমি আপনাদেরকে শিখিয়ে দিতে পারবো, সেটা পরের হিসাব। তো বিজনেস স্কিল আপনার ইনকামকে মিনিমাম 100, 200, 500 গুণ ডেভেলপ করবে। এইবার আসেন সফট স্কিল। সফট স্কিল কী জিনিস? যদি এইটা প্লাস এইটা প্লাস এইটা থাকে, আপনি আনলিমিটেড টাকা ইনকাম করতে পারবেন।
আনলিমিটেড, এক্সপোনেনশিয়াল, মানে যে ইনকামের কোনো লিমিট থাকবে না, মানে আপনার কাছে টাকা পয়সা কোনোদিন সমস্যা হবে না, আপনার মান সম্মানের কোনোদিন সমস্যা হবে না, আপনার স্কিলের কোনো সমস্যা হবে না। দেখি আমি এখনও একজন আমাকে কল করছে যে তার সে ক্লাসটা এখনও পায়নি, তো আমি তারপর আবার শেয়ার করে দিচ্ছি, তারা ক্লাসটা দেখুক, তাদের অবশ্যই সবার উচিত ক্লাস দেখা। তো এই জন্য আমি লাস্ট বারের মতো শেয়ার করছি, প্লিজ আপনারা যদি পারেন এখন শেয়ার করবেন। তো এরপরে আমি যে বিষয়টা আসতেছি, হ্যাঁ, সফট স্কিল। এবার দেখেন সফট স্কিল কী জিনিস, কীভাবে দক্ষ টিম বানাতে হয়, কীভাবে দক্ষ টিম বানাতে হয়। আপনি জানেন না, আমি জানি আপনি জানেন না কীভাবে সময় ব্যবস্থাপনা করতে হয়, কীভাবে দ্রুত সিদ্ধান্ত নিতে হয়, কীভাবে মানুষকে প্রভাবিত করতে হয়, কীভাবে নেতৃত্ব প্রদান করতে হয়। এগুলো যদি না থাকে আপনার কোনো দিন সম্মান আসবে না, আপনার কোনো দিন পাওয়ার আসবে না, আপনার কোনো দিন ইনফ্লুয়েন্স আসবে না, আপনার কোনো দিন বিশাল বড় নামডাক হবে না। এগুলো হচ্ছে বস জিনিস, এগুলো বড় বড় লিডারদের থাকে, বড় বড় বিজনেসম্যানদের থাকে, বড় বড় নেতাদের থাকে, বড় বড় পলিটিশিয়ানদের থাকে। আমি বাংলাদেশ বলতেছি, ইন্টারন্যাশনাল বলতেছি, যে কোনো দেশেরই হতে পারে, বাংলাদেশ যে হতে হবে এমন কোনো নাই। একজন কমেন্ট করেছে, জয় পাত্র স্যার, আমি ট্রেডিং বিজনেস করতে চাই, আমার কোন ধরনের বিজনেস স্কিল শেখা উচিত, এই স্কিল অর্জন করতে স্কিলস রাইটারের প্ল্যাটফর্ম থেকে আমি কিভাবে হেল্প পেতে পারি। অসংখ্য ধন্যবাদ জয়, আমি একটু পরে আপনাদেরকে সেই গাইডলাইনটা দিয়ে দিচ্ছি। তো আমি মোদ্দা কথা বলে দিচ্ছি, 3টা স্কিল হচ্ছে ফান্ডামেন্টাল। আপনি কোন জায়গায় আছেন আপনাকে হিসাব নিকাশ করতে হবে। আপনি যদি আমার সাহায্য পেতে চান, আমার পরামর্শ পেতে চান, আমার প্ল্যাটফর্মে থাকতে চান, আমি আপনাকে সর্বোচ্চ সাহায্য করতে পারবো এই 3টে স্কিলকে ডেভেলপ করার জন্য। বিকজ হয় আমি জানি এই 3টে স্কিল কীভাবে ডেভেলপ করতে হয়, আমি জানি এই 3টে স্কিল কীভাবে কাজ করতে হয়, আমি জানি এই 3টে স্কিল কোথায় কোথায় ব্রেকডাউন করতে হয়, কীভাবে আপনি এই 3টে স্কিল শিখতে। আপনার কাছে তো টেকনিক্যাল স্কিল একটু না হলেও একটু আছে, কিন্তু বিজনেস স্কিল এবং সফট স্কিল এই দুইটা আপনার ভিতরে যদি না থাকে, কীভাবে এই দুইটা জিনিস শিখবেন সারা জীবনের জন্য, একদিন 2 দিনের জন্য না, সারা জীবনের জন্য। এই যে লাইভ ক্লাসে শেখাচ্ছি, এইভাবে লাইভ আমি আপনাকে ধরে ধরে শেখাবো, এইভাবে গ্রুপ করে করে আমি শেখাবো। আমি আলাদা আলাদা গ্রুপ তৈরি করতেছি, যারা ই কমার্স তারা এক গ্রুপে থাকবে, যারা এফ কমার্স তারা এক গ্রুপে থাকবে, যারা আইটি তারা এক গ্রুপে থাকবে, যারা ইঞ্জিনিয়ারিং বিজনেস করছে তারা এক গ্রুপে থাকবে, যারা আপনার হচ্ছে ট্রেডিশনাল বিজনেস করতেছে তারা এক গ্রুপে থাকবে, যারা এসএমই বিজনেস করছে তারা এক গ্রুপে থাকবে, যারা কনজিউমার বিজনেস করছে তারা এক গ্রুপে থাকবে। এরকম গ্রুপ ওয়াইজ করে আমি কনসাল্টিং করব। তো এইটা আমি মোটামুটি সিদ্ধান্ত নিয়েছি। তো আপনি যদি 3টা স্কিল শিখতে চান তাহলে কিভাবে শিখবেন এইটা আপনাকে কালকে আমি শেখাবো। 3টা স্কিল কীভাবে শর্টকাটে আপনি শিখবেন সেটার একটা বুদ্ধি আমি দেখিয়ে দিব। প্লাস আপনি যদি আমার সাথে শিখতে চান, এগুলো সারা জীবন ধরে যদি আপনার লার্নিংয়ে আপনি ইনভেস্টমেন্ট করতে চান, তাহলে এরপরে রয়েছে দেখেন আপনার জন্য একটা ফ্যাসিলিটি। তো 3টা স্কিল আপনি বুঝে গিয়েছেন আমি আশা করব। 3টা স্কিল হচ্ছে পৃথিবীতে ফান্ডামেন্টাল, টেকনিক্যাল, বিজনেস স্কিল, সফট স্কিল। আবার বলি, টেকনিক্যাল স্কিল, বিজনেস স্কিল, সফট স্কিল। টেকনিক্যাল স্কিল হচ্ছে আপনি সামান্য কিছু ইনকাম করতে পারবেন, সামান্য ইনকাম করবেন। যদি সামান্য ইনকাম নিয়ে সন্তুষ্ট থাকেন তাহলে আপনার জন্য টেকনিক্যাল স্কিল। যদি আপনি কয়েকশো গুণ বেশি ইনকাম করতে চান, 10 লাখ, 20 লাখ, 50 লাখ, 1 কোটি, 1.5 কোটি টাকা, এখন না, সময় হয়ে আপনার হবে, তাহলে আপনাকে বিজনেস স্কিল শিখতে হবে, বিজনেস বুঝতে হবে। কারণ একমাত্র বিজনেস আপনাকে সঠিকভাবে খুব দ্রুতভাবে ইনকামের একটা রাস্তা তৈরি করে দেয়। কারণ বিজনেসে ইনকামটা খুব সহজ, মানে খুব তাড়াতাড়ি হয়, ফাস্ট হয়, যদি আপনার অপারেশনাল ক্যাপাবিলিটি থাকে। দেখেন, অপারেশনাল ক্যাপাবিলিটি বুঝতে হবে, এগুলো বোঝার জন্য বিজনেস শিখতে হবে, এগুলো বোঝার জন্য বিজনেস বুঝতে হবে। কারণ বিজনেস মডার্ন যুগে একটু পরিবর্তন হয়েছে, বিজনেস মডার্ন যুগে একটু টেকনিক্যাল হয়ে গিয়েছে, তো বিজনেসও আপনাকে বুঝতে হবে। তো টেকনিক্যাল স্কিল, বিজনেস স্কিল এবং আপনার যদি সফট স্কিল থাকে, এই 3টা যদি এইটা থাকে, এটার সাথে যদি এইটা থাকে, তাহলে আপনি অনেক অর্থ উপার্জন করতে পারবেন এবং অনেক সম্মানের মালিক হবেন। এটার সাথে যদি এইটা থাকে তাহলে আপনি এহ জগতেও ভালো কিছু করতে পারবেন, পরের জগতেও ভালো কিছু করতে পারবেন। আবার রিপিট করছি, আপনি এহ জগতেও ভালো কিছু করতে পারবেন, আপনি পরের জগতেও ভালো থাকতে পারবেন। কারণ সফট স্কিল যখন আপনার ভিতরে থাকবে, আপনার দ্বারা খারাপ কাজ হবে না। সফট স্কিল যখন আপনার ভিতরে থাকবে, আপনার সম্মান ছড়িয়ে পড়বে চতুর্থ জায়গায়। কারণ সফট স্কিল যখন আপনার ভিতরে থাকবে, আপনি হাজার হাজার মানুষকে নিয়ন্ত্রণ করতে পারবেন। সফট স্কিল যখন আপনার ভিতরে থাকবে, আপনি কয়েকশো মানুষকে প্রভাবিত করতে পারবেন। সফট স্কিল যখন আপনার ভিতরে থাকবে, আপনি টাইম ম্যানেজমেন্ট ভালো করতে পারবেন। অর্থাৎ কাকে কোন সময় দিচ্ছেন, কোন সময়কে আপনি ব্যবস্থা করতেছেন, কোন সময়টা গুরুত্বপূর্ণ, কোন সময়টা কম গুরুত্বপূর্ণ, কোন সময়ে আপনি গুরুত্বপূর্ণ কাজগুলো করবেন, কোন সময় আপনাকে লাখ লাখ টাকা ইনকামের সুযোগ করে দিবে। কারণ সময় ব্যবস্থাপনা, পৃথিবীতে সব পাবেন, সময় ব্যবস্থাপনা করতে যদি না পারেন, সময় যদি আপনি নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে আপনার সব শেষ। আমি একটা টেকনিক যদি আপনাকে শেখাতে পারি, একটা, বেশি না, একটা টেকনিক আপনাকে শেখাবো, যার মাধ্যমে আপনি একটুক সময়, মানে অল্প সময়ে, যা মানে ওই 8 ঘন্টা একজন
অল্প একজন দক্ষতার মানুষ যত টাকা ইনকাম করে আপনি ওই অল্প 8 ঘন্টায় আপনি তার থেকে কয়েকশো গুণ বেশি ইনকাম করতে পারবেন সময় ব্যবস্থা পালনের কারণে। কারণ এইটা আমি করতে পেরেছি, এই জায়গাটাতে আমি ক্র্যাক করতে পেরেছি, কারণ বিকজ ভাই আমি বলি আমার সিমিলার এজের মানুষজন যত টাকা ইনকাম করতেছে তার থেকে শুধুমাত্র সময় ব্যবস্থাপনা জানার কারণে আমি তার থেকে বেশি ইনকাম করতেছি। আমি রিভিল করবো না আমার ইনকামের কথা, তো জানে আমার পরিচিত মানুষজন। এখন কথা হচ্ছে গিয়ে জীবন মণ্ডল, ওনাকে আমি খুব ভালোভাবে চিনি। জীবন মণ্ডল ভাই প্রশ্ন করেছে হাউ টু ইমপ্লিমেন্ট দিস স্কিলস টু স্টার্ট এ বিজনেস। অসম্ভব সুন্দর একটা কথা বলেছে, আমি একটু পরে স্লাইডে ওনাকে সুন্দরভাবে আলোচনা করে দিচ্ছি। হাউ টু ইমপ্লিমেন্ট দিস স্কিলস টু স্টার্ট এ বিজনেস, এই স্কিলগুলো দিয়ে আপনি কিভাবে একটা বিজনেস স্টার্ট করতে পারেন। দেখেন, বিজনেস স্টার্ট করার একটা শর্টকাট ফর্মুলা বলে দিই। বিজনেস স্টার্ট করার শর্টকাট ফর্মুলা হলো অল্প বাজেটে আপনাকে মাঠে নামতে হবে। অল্প বাজেট নিয়ে আপনার আইডিয়াটা নিয়ে মাঠে প্রোডাক্ট শো করতে হবে কাস্টমারের কাছে। আপনার কাছে যত কম প্রিপারেশন থাকুক না কেন, আপনি যত দেরি করবেন তত আপনার লস হবে। যতই ছোট প্রিপারেশন থাকুক না কেন, প্রোডাক্ট মার্কেটে একটু নিয়ে আসেন, সামান্যতম সার্ভিস মার্কেটে শো করেন, কাস্টমার বুঝুক, কাস্টমার আপনাকে দেখুক। আপনি যদি কাস্টমারকে নাই বুঝান তাহলে সে বুঝবে কীভাবে যে আপনার কাছে কী রয়েছে। তো আগে কাস্টমারের কাছে নিয়ে গিয়ে দেখান, টেস্ট করেন কোথায় কোথায় ভুল করতেছেন, কাস্টমার আপনাকে ফিডব্যাক দিবে, ওই ফিডব্যাকের উপর আপনি ইম্প্রুভমেন্ট নিয়ে আসবেন। দেখেন, পৃথিবীতে কোনো ব্র্যান্ড একবারে সফল হয়নি। ফেসবুক একবারে সফল হয়নি, ইউটিউব একবারে সফল হয়নি, মাইক্রোসফট একবারে সফল হয়নি, গুগল একবারে সফল হয়নি। গুগলের এখনও প্রায় 500-র উপর প্রোডাক্ট ফেলিওর রয়েছে। গুগল প্রায় ধরা খাচ্ছে। এআই আসার আগে $100 বিলিয়ন একদিনে ধরা খেয়েছে। ইলন মাস্কের কথা তো আমি বাদ দিলাম, তার অসংখ্য প্রজেক্ট ফেল হচ্ছে, সে রকেট তুলতেছে, রকেট ফেল হয়ে যাচ্ছে। ফেসবুক প্রথম দিন যখন ছিল তখন কেমন ছিল, আজকে ফেসবুক কেমন। পৃথিবীর কোনো প্রোডাক্ট পারফেক্ট না। আপনার আইডিয়া যে পারফেক্ট হবে এর কোনো গ্যারান্টি নাই। আমি 100% বলতেছি ভাই, আইডিয়ার কোনো দাম নাই। আপনি মার্কেটে আইডিয়া নিয়ে আসেন। আপনি এই স্কিলগুলো দিয়ে কীভাবে বিজনেস করতে যাচ্ছেন তার জন্য যদি আপনি ফ্রি পরামর্শ পেতে চান তাহলে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, আমি আপনাকে ফ্রি পরামর্শ দেবো। আর জীবন মণ্ডল ভাই, আপনাকে স্পেশাল ধন্যবাদ, আপনি ক্লাসটা দেখতেছেন এবং কমেন্ট করেছেন। আমি আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করবো, আপনাকে এখানে সবাইকে সর্বোচ্চ সহযোগিতা করবো এই স্কিলগুলো দিয়ে কীভাবে বিজনেস করবেন। এবার কাম টু দ্য পয়েন্ট, নেক্সট পয়েন্টে। তো তারপরে আপনি বুঝতে পেরেছেন যে 3 ধরনের স্কিল থাকে, টেকনিক্যাল স্কিল, বিজনেস স্কিল, সফট স্কিল। আপনাদের জন্য একটা পরীক্ষা থাকলো, একটা টেস্ট থাকলো, যদি আপনারা দিতে চাবেন 10টা টেকনিক্যাল স্কিলের নাম লিখবেন, 10টা বিজনেস স্কিলের নাম লিখবেন, 10টা সফট স্কিলের নাম লিখে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন। আপনার জন্য একটা স্পেশাল ইবুক আমি আপনাকে গিফট দিব, একটা স্পেশাল ইবুক, যে 20টা ইবুকের মধ্যে যে ইবুকটা আপনার পছন্দ হবে সেই ইবুকটা আমি আপনাকে গিফট দিয়ে দেবো। আবার বলতেছি, একটা ছোট হোমওয়ার্ক দিয়ে রাখলাম, যারা আমাদের এখান থেকে কোনো সার্ভিস কেনেন নেই, কোনো কিছু কেনেন নেই, তাদের জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট। আপনি যেভাবে পারেন আপনি একটা ছবি তুলে দিতে পারেন, খাতায় লিখতে পারেন যে 10টা টেকনিক্যাল স্কিল, 10টা বিজনেস স্কিল, 10টা সফট স্কিলের উদাহরণ লিখবেন, আপনার নাম লিখবেন, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার লিখবেন, এইখানে পাঠিয়ে দেবেন ছবি। আমি আপনাকে একটা যে কোনো ইবুক আপনার পছন্দ যেটা সেটা আমি আপনাকে গিফট করব, সবার সামনে পাবলিকলি অ্যানাউন্সমেন্ট করে দিলাম। এরপরে দেখেন পরের পৃষ্ঠায় চলে যাব, পরের স্লাইডে চলে যাব। পরের স্লাইডে কী রয়েছে দেখেন, এই দেখেন, এই স্কিলগুলো শেখার জন্য আমি রাশিদুল ইসলাম আপনাকে লাইফ টাইম মেম্বারশিপের একটা অপরচুনিটি দিচ্ছি। আমার লাইফ টাইম মেম্বারশিপটাকে আমি নতুন করে রিডিজাইন করছি, নতুন করে আপনাদের জন্য সাজাচ্ছি। যারা অংশগ্রহণ করেনি তারা একটা বিশাল বড় মিস্টেক করবেন। এই যে 3টে স্কিল শেখালাম, বিজনেস স্কিল, টেকনিক্যাল স্কিল, সফট স্কিল, এগুলো সব আপনি আমাদের প্ল্যাটফর্মে পাবেন, যেগুলো স্কুল কলেজ ইউনিভার্সিটি শেখায় না। আমি আবার রিপিট করছি, যেগুলো স্কুল কলেজ ইউনিভার্সিটি শেখায় না সেগুলো আপনি শিখতে পারবেন। দেখেন কি কি শিখতে পারবেন। 1 বছরে কমপক্ষে 18টি মাস্টার ক্লাস পাবেন, প্রাইভেট, এগুলো প্রাইভেট, এটা পাবলিক থাকবে না। 18টি পাবেন ওই বিজনেসের উপরে, ইনভেস্টমেন্টের উপরে, ক্যারিয়ারের উপরে এবং মাইন্ডসেটের উপরে। 18টা পাবেন প্রত্যেকটার উপরে, এইটার উপর 18টা, এইটার উপর 18টা, এইটার উপর 18টা, এইটার উপর 18টা স্পেশাল মাস্টার ক্লাস আপনি পাবেন। এরপরে দেখেন 4টি ক্যাটাগরির 20টি ইবুক এবং আসন্ন সকল ইবুক পাবেন। এই যে 4টা ক্যাটাগরি, বিজনেসের উপরে, ইনভেস্টমেন্টের উপরে, ক্যারিয়ারের উপরে, মাইন্ডসেটের উপরে, অর্থাৎ আপনি আমার প্ল্যাটফর্মে এই 3টে স্কিলই শিখতে পারবেন, বিজনেস স্কিল, টেকনিক্যাল স্কিল এবং আপনি শিখতে পারবেন হচ্ছে সফট স্কিল। এগুলোর উপরে আপনি অসংখ্য ইবুক পাবেন। এরপরে 1 বছরে কমপক্ষে 50টি লাইভ ক্লাস আপনি নির্দিষ্ট বিষয়ের উপর পাবেন, নিয়মিত রেকর্ডেড ভিডিও এবং কোর্সের নির্দিষ্ট বিষয়ের উপর ভিডিও। এরপর হচ্ছে লাইভ ক্লাস মিস হলে এর রেকর্ডেড ভার্সন পাবেন, প্লাস আপনি পিডিএফ ডকুমেন্ট পাবেন। ঠিক আছে, এই যে ধরেন লাইভ ক্লাসটা আমি করাচ্ছি, এটার একটা পিডিএফ ডকুমেন্ট, এটা একটা পাওয়ার পয়েন্ট ডকুমেন্ট আমি আপনাকে আমরা এখন নতুন করে ডিজাইন করছি, এটাও আপনি পেয়ে যাবেন। এরপরে হচ্ছে আপনি কুইজ পাবেন এবং অ্যাসাইনমেন্ট পাবেন
এরপরে হচ্ছে 4টি ক্যাটাগরির আপনি গুরুত্বপূর্ণ সকল ডকুমেন্ট পাবেন, 4টি ক্যাটাগরির আপনি গুরুত্বপূর্ণ সকল চেকলিস্ট পাবেন। এই যে বিষয়টা আপনি পাচ্ছেন, সিম্পল ওয়ান টাইম ইনভেস্টমেন্ট, আমি সারা জীবনের জন্য আপনাকে এই অ্যাসেটগুলো দিয়ে দেবো। এই অ্যাসেটগুলো, এই লার্নিংগুলো যদি আপনি সারা জীবন পেতে চান এবং আপনার লার্নিংকে, আপনার জীবনকে যদি আপনি পরিবর্তন করতে চান, দেখেন আমি একটা কথা বলে রাখবো শুধুমাত্র, এইখানকার যে কোনো একটা কোর্স বা যে কোনো একটা বই আপনার জীবন পরিবর্তন করে দিতে পারে। আবার বলছি, এখানকার যে কোনো একটা বই যদি আপনি মনোযোগ দিয়ে পড়তে পারেন, যে কোনো একটা কোর্স যদি আপনি মনোযোগ দিয়ে দেখতে পারেন, আপনার লাইফ পুরোপুরি পরিবর্তন হয়ে যেতে পারে, এটা আমার গ্যারান্টি। যদি এইটা হচ্ছে আপনার জীবনের একটা সেরা ইনভেস্টমেন্ট যদি আপনি করতে চান, আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনি জাস্ট একটা মেসেজ করবেন যে লাইফ টাইম মেম্বারশিপ নিতে চাচ্ছি, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার, আমাদের টিম থেকে আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করবে। আই রিপিট, 3টা স্কিল, বিজনেস স্কিল, টেকনিক্যাল স্কিল এবং সফট স্কিল যদি আপনি সারা জীবনের জন্য শিখতে চান, আপনার কেরিয়ার এবং বিজনেসে যদি আপনি উন্নতি করতে চান, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন, আমাদের টিম আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করবে। এইবার আকবর মুন্না, আপনাকে অসংখ্য ধন্যবাদ, উনি আমাকে ধন্যবাদ জানিয়েছে। কে কোন স্কিলে রয়েছে, কে কোন জায়গায় পেশাজীবী রয়েছে, তারা যদি কমেন্ট করতে পারেন তাহলে আমি বলে দিতে পারবো সে বর্তমান কোন স্কিলে রয়েছে, তার কোন স্কিল দরকার। দেখেন, আমাদের পৃথিবীতে আমাদের আশপাশ 90% মানুষজন, তার এখন একটা উদাহরণ দেই, আপনারা বলেন দেখি এটা কী হবে। ধরেন একজন দোকানদার, তার কী স্কিল রয়েছে? ধরেন সেই ইলেকট্রিকের বিজনেস করে, তার কী স্কিল রয়েছে? তার টেকনিক্যাল স্কিল রয়েছে। একজন দোকানদার, তার টেকনিক্যাল স্কিল রয়েছে, তার কিন্তু বিজনেস স্কিল নেই। বিজনেস স্কিল কখন? যখন যেমন একজন প্রশ্ন করেছে ফয়সাল আহমেদ, উনি ভিডিও এডিটিং করছে, ওনার টেকনিক্যাল স্কিল রয়েছে। এখন উনি যদি টিম তৈরি করে তাহলে ওনার বিজনেস তৈরি হবে, কারণ উনি একাই যদি ভিডিও এডিটিং করে ইনকাম করে 50,000 টাকা, ওনার টিম ইনকাম করবে আরও 1.5 লাখ টাকা বা 2 লাখ টাকা বা 5 লাখ টাকা, তাহলে ওনার বিজনেস আস্তে 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 বড় হবে। উনি একাই ভিডিও এডিটিং করছে, ওনার কিন্তু ক্লায়েন্ট বেস সীমিত, উনি 4টা-5টার বেশি ক্লায়েন্ট নিতে পারবে না। কিন্তু যখন উনি টিম তৈরি করতে পারবে, ওনার এক একটা করে টিম মেম্বার 5টা করে ক্লায়েন্ট হ্যান্ডেল করবে, তাহলে ওনার 5টা টিম মেম্বার মিনিমাম 30টা ক্লায়েন্ট হ্যান্ডেল করতে পারলে ওনার মাসিক ইনকাম হবে 30 লাখ থেকে 40 লাখ টাকা। এটা গ্যারান্টেড বস, কারণ এটা ফর্মুলা। টেকনিক্যাল স্কিল শুধুমাত্র আপনাকে অল্প টাকা ইনকামের সুযোগ দিবে। যদি আপনার বিজনেস স্কিল থাকে তাহলে আপনি অগণিত টাকা ইনকাম করতে পারবেন, আর এর সাথে যদি আপনার সফট স্কিল থাকে তাহলে আপনার কোনো কথা নেই, আপনি এহ জগতে শান্তিতে থাকতে পারবেন, আপনি পরের জগতেও শান্তিতে থাকতে পারবেন। কারণ সফট স্কিল আপনাকে বোঝাবে যে নৈতিকতা কী জিনিস, সফট স্কিল বোঝাবে যে মানুষের সাথে কীভাবে আচরণ করতে হয়, সফট স্কিল বোঝাবে যে সময়ের গুরুত্ব কীভাবে দিতে হয়, সফট স্কিল আপনাকে বোঝাবে যে কীভাবে ডিসিশন নিতে হয়, সফট স্কিল কীভাবে বোঝাবে যে আপনার যোগাযোগ কীভাবে মানুষের সাথে আপনি করবেন, সফট স্কিল আপনাকে বোঝাবে যে আপনি কীভাবে শান্তি বজায় রেখে কীভাবে স্ট্রেস ম্যানেজমেন্ট করতে পারেন। 3টা স্কিল গুরুত্বপূর্ণ, আর এই 3টে স্কিল আমরা শিখিয়ে থাকি। এই যে আমি বিস্তারিত বর্ণনা করলাম, এই 3টে স্কিলের উপরে আপনি আমাদের প্ল্যাটফর্মে সকল কিছু পাবেন সারা জীবনের জন্য, শুধুমাত্র ওয়ান টাইম ইনভেস্টমেন্ট। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। আমাদের কনসালটেন্ট রয়েছে, আমাদের কনসালটেন্ট হচ্ছে প্রীতি, ইসরাত এবং প্রজ্ঞা, যারা আপনাকে হেল্প করবে। আবার বলছি, আমাদের কনসালটেন্ট হচ্ছে প্রীতি, ইসরাত এবং প্রজ্ঞা, যারা আপনাকে সাহায্য করবে, যারা আপনাকে আপনার সঠিক পেশায়, সঠিক জীবন জীবিকায় তারা আপনাকে গাইডলাইন করবে। তো এই হচ্ছে আমাদের লাইফ টাইম মেম্বারশিপ। এইবার চলে যাচ্ছি আরেকটা নতুন জিনিসে। দেখেন, কালকে এই ভাই সঠিক উত্তর দিতে পেরেছে। কালকে আমি একটা ম্যাথ আপনাদেরকে দিয়েছিলাম, এই ম্যাথটা এই ভাই সঠিক উত্তর দিয়েছে। এনার নাম আপনি স্ক্রিনে, এনার নাম হচ্ছে এই ভাই। তো এই ভাইয়ের নামটা আমি রিভিল করলাম না, যেহেতু ওনার কাছে পারমিশন আমি নেই। উনি সঠিক উত্তর দিয়েছে। এই দেখেন ওনার উত্তরটা, কালকে উনি 10:36, কালকে যখন আমি মাস্টার ক্লাসটা শেষ করেছিলাম তখন এই উত্তরটা উনি দিয়েছিলেন। আমি হোয়াটসঅ্যাপের স্ক্রিন নিয়েছি এবং কালকের মাস্টার ক্লাসে উনি একটা চমৎকার কথা বলেছে। তারপরে আমি ওনাকে রিপ্লাই দিয়েছি যে থ্যাংক ইউ, আমাদের টিম থেকে রিপ্লাই দিয়েছে। আগামীকাল আমাদের টিম থেকে আপনাকে কল করবেন অথবা রাশেদ স্যার আপনাকে কল করবেন, মানে আমি কালকে ওনাকে কল করবো এটা ওনাকে লিখেছিলাম, বাট আমি ফোন দিয়েছিলাম, হয়তো উনি ধরেনি। আজকে আবার ট্রাই করবো বা কালকে ওনাকে ট্রাই করবো, ওনার গিফটটা আমি ওনাকে বুঝাই দিব। এরপরে দেখেন উনি একটা কমেন্ট করেছে, সেই কমেন্টটা ওনাকে আমি উল্লেখ করে দিলাম। দেখেন, আসসালামু আলাইকুম, রাশেদ স্যারের জন্য এই মেসেজটি, আপনার ক্লাসটি অসাধারণ ছিল, মানে কালকের যে ক্লাসটি করেছিলাম। উনি বলেছে মূল বিষয় হচ্ছে পার্সোনাল ফাইন্যান্স একটা ট্যাবু, অন্তত বাংলাদেশে পরিবার বা সংসারে বাবা মাই সন্তানকে শেখাতে পারে না, কথা বলতে পারে না, ব্যক্তিগতভাবে হোঁচট খেয়ে শিখতে শিখতে জীবনের অর্ধেকটাই পার হয়ে যায়। তো এই বিষয়ে ফর্মাল ওয়েতে কিছু নিয়মনীতি নির্ভর করে কথা বলার জন্য আপনাকে ধন্যবাদ, চালিয়ে যান, ভালো কিছু তো নিশ্চয়ই হবে ইনশাল্লাহ। উনি আমাকে এই কমেন্টটা কালকে করেছে। তো এইরকম অসংখ্য কমেন্ট আছে, কালকের কমেন্টটা আমি হোয়াটসঅ্যাপের স্ক্রিনশট আপনাদেরকে দেখালাম। এই ভদ্রলোক ভাই ইনি কমেন্টটি করেছিল, এই হচ্ছে এনার ছবি, এনাকে অসংখ্য ধন্যবাদ। তো ইনি সঠিক উত্তরটা দিয়েছে, অনেকেই উত্তর দিয়েছে বাট অনেকের উত্তরে ভুল ছিল। এখন আমি অঙ্কটা দেখিয়ে দিচ্ছি, দেখেন কালকের অঙ্কটা যেটা হোমওয়ার্ক দিয়েছিলাম। তো অনেকেই প্রশ্ন করেছে
খান, স্যার আমি হসপিটালে মার্কেটিং অফিসার হিসেবে জব করছি। আপনি টেকনিক্যাল কাজে রয়েছেন, আপনাকে বিজনেস স্কিল শিখতে হবে, নাহলে সারা জীবন আপনাকে এই টেকনিক্যাল স্কিলই থাকতে হবে। বিজনেস স্কিল শিখতে না পারলে অন্তত বিজনেস স্কিল শিখে রাখুন। বিজনেস স্কিল দেখেন, বিজনেস স্কিল যে আপনাকে টেকনিক্যাল স্কিল, যে বিজনেস স্কিল যে মানে বিজনেস যে করতেই হবে এমন না। আপনি বিজনেস স্কিলটা শেখেন, আপনার দেখেন আপনার কী অবস্থা হয়, একটু একটু করে পরিবর্তন আনতে হবে। আপনি একদিনে তো বেশি কিছু পারবেন না, আশা করতে পারবেন না। তারপর হচ্ছে একজন কমেন্ট করেছে, এমডি ইমরান খান, স্কিলগুলো শিখলাম, মনে করেন এখন স্কিলগুলো ইন্টারন্যাশনালভাবে সেল করতে ইংলিশ স্পিকিং করতে হয়, একটু ইংলিশ স্পিকিং, ইংলিশ ল্যাঙ্গুয়েজ নিয়ে কিছু বলবেন। দেখেন বস, একটা কথা মনে রাখতে হবে, আপনি যেখানে দক্ষ সেখানেই থাকুন। ইংলিশের জন্য এক্সট্রা একটা লোককে রাখুন যে কমিউনিকেশনের কাজটা করে দেবে। এটা কত টাকা, 10-15 হাজার টাকা আপনি খরচ করলে সে আপনার জন্য ক্লায়েন্ট নিয়ে এসে দেবে। আপনার বিজনেস আপনি ঠিক রাখেন, আপনার স্কিল আপনি ঠিক রাখেন। আপনি ধরেন ভালো একটা উদাহরণ দিই, আপনি ধরেন ভালো সফটওয়্যার তৈরি করতে পারেন কিন্তু ইংলিশে কথা বলতে পারেন না। যে ইংলিশে কথা বলতে পারে তাকে নিয়ে আসেন, তাকে বলেন যে তুমি এনার সাথে কথা বলে আমার সফটওয়্যার সেল করে দাও, বাস ঝামেলা শেষ। দেখেন যেইটাতে দক্ষ, এখন আপনি এক্সট্রা ইংলিশ শিখতে যাবেন, আলাদা সময় যাবে, আলাদা ঝামেলা হবে, আলাদা আপনার টেকনিক্যাল স্কিল বাদ দিয়ে আপনি আবার একটা জায়গায় যাবেন। ইংলিশ হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ, একটা কমিউনিকেশনের ভাব। তো আপনি কেন এত ঝামেলা নিতে যাবেন? আপনার মেইন জায়গায় আপনি থাকেন যেখানে আপনার লাখ লাখ টাকা আপনি ইনকাম করতে পারবেন। ইংলিশ যে পারে তাকে নিয়ে আসেন, তাকে তার কাজ বুঝে দেন, সে তার কাজ করবে, আপনি আপনার কাজ করেন, কম্বাইন করে কাজ করেন। বর্তমান যুগে দেখেন কম্বাইন করে আপনাকে করতে হবে। একজন প্রশ্ন করেছে মোহাম্মদ শাকিল মজুমদার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার, আমি ছোট করে রেস্টুরেন্ট বিজনেস করতে চাই, লাইক কফি অ্যান্ড ড্রিঙ্কস নিয়ে। আচ্ছা বাকিটা আচ্ছা বুঝে পেরেছি, সি মোড়ে আছে। তো উনি কমেন্ট করেছে রেস্টুরেন্টের বিজনেস করতে চাইছে, এইটা হচ্ছে ওনার টেকনিক্যাল স্কিল, প্লাস উনি বিজনেস স্কিল অ্যাড করতে পারেন। দেখেন আপনি যদি মাত্র কয়েকটা লোককে সার্ভিস দেন, এটা কিন্তু আপনার টেকনিক্যাল স্কিল, এটা কিন্তু বিজনেস স্কিল না। বিজনেস স্কিল হচ্ছে অ্যাট এ টাইমে কমপক্ষে কয়েক হাজার মানুষকে সার্ভিস দেওয়া, সেটা হচ্ছে বিজনেস স্কিল। যেমন উদাহরণ দেই, আমরা কি করতেছি, কয়েক হাজার মানুষকে একসাথে সেবা দিচ্ছি, আমাদের কিন্তু বিজনেস স্কিল, মানে আমরা কিন্তু বিজনেসই করছি। তো এই কাজটা যদি আপনি মাত্র একটা কোচিং সেন্টারের মাধ্যমে করান, তাহলে কিন্তু আপনি বিজনেস করছেন না, আপনি টেকনিক্যাল স্কিলের কাজ করছেন, আপনি ছোট এসএমই ব্যবসা করছেন, আপনি বড় পরিসরে বিজনেস করছেন না। তো এইটার মধ্যে একটু পার্থক্য রয়েছে। যদি আপনি যদি আপনি ছোট একটা বিজনেস দেন যেখানে মাত্র কয়েকশো কাস্টমার, ওই বারবার ওরাই রিপিট করতেছে, যেমন মুদির দোকান, যেমন লন্ড্রির দোকান, যেমন মেকানিকের দোকান, যেমন হচ্ছে এলাকার মধ্যে কোনো একটা শপ দেওয়া, এগুলো হচ্ছে ছোটো এসএমই বিজনেস। এটা টেকনিক্যাল স্কিলের মধ্যেই পড়ে। যখন আপনার বিজনেস অ্যাট এ সময়, মানে অ্যাট এ টাইমে আপনি কয়েক হাজার মানুষকে সেবা দিচ্ছেন, সেটাকে বলা হয় বড় বিজনেস, স্টার্ট আপ বিজনেস। তো এগুলোর মধ্যে পার্থক্য আছে, এগুলো নিয়ে আমরা পরে আরেকটা মাস্টার ক্লাস করবো। তো এখন এইটা জিনিস। তো একজন কমেন্ট করেছে রুহা মৌরি, আমি অ্যাকাউন্টিংয়ে খুব ভালো, হিসাব নিকাশ ভালো জানি, কিন্তু ব্যবসার এই স্কিলগুলো কীভাবে প্রয়োগ করবো দয়া করে একটু বুঝিয়ে বলবেন। অলরেডি আমি বলেছি, আমাদের স্কিলস রাইডারে যদি আপনি মেম্বারশিপ নিতে পারেন, এই যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, সেখান থেকে আপনাকে সাহায্য করবে, আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করবেন। এরপরে দেখেন পরের টপিকে চলে যাই, কালকের উত্তরটা। এই দেখেন কালকের উত্তরটা এইভাবে আপনাকে করতে হবে। আমাকে অনেকে মেসেজ করেছে, স্যার অঙ্কটা করবো কীভাবে, ইন্টারেস্টিং একটা হোমওয়ার্ক দিয়েছিলাম। তো দেখেন প্রশ্ন ছিল কি, যদি আপনার 5 বছর আগে আপনার বিনিয়োগের পরিমাণ 1 লক্ষ টাকা ছিল বা হয়, এখন আপনার 2 লক্ষ টাকা হয়েছে, তাহলে এই ফর্মুলা অনুযায়ী এইভাবে করতে হবে। একটা স্ক্রিনশট নিতে পারেন, কারণ আপনার এই ফর্মুলাটা বোঝা উচিত, আপনার এই জিনিসটা বুঝতে হবে, কারণ আপনার ইনকাম প্রতি বছরে কত % বাড়তেছে এগুলো কালকে আলোচনা করেছিলাম। তো আজকে জাস্ট অঙ্কের সমাধানটা দিয়ে দিলাম, যারা আপনারা করেননি তারা এই স্ক্রিনশটটা নিয়ে করতে পারেন। এইভাবে করবেন, এইভাবে বুঝবেন যে আপনার ইনকাম প্রতি বছর কিভাবে বাড়তেছে। তো আজকের ক্লাস আমি এখানেই শেষ করব। অসংখ্য ধন্যবাদ, আপনারা অনেক মানুষ যুক্ত হয়েছেন এবং অনেকেই শেয়ার করেছেন। এখন 2-1টা প্রশ্ন যদি নিতে চাই নিতে পারবো। স্যার আমি কম্পিউটার অপারেটর হিসেবে জব করছি, প্রশ্ন করছে রাব্বি পাল, তো রাজীব পাল। তো আমি কম্পিউটার অপারেটর হিসেবে জব করছি 6 বছর, এছাড়া মোশন গ্রাফিক্স শিখেছি, এখন আমার সার্ভিস রিমোটলি সেল করতে পারি কি করে? চমৎকার একটা প্রশ্ন করেছে। তো উনি এখন টেকনিক্যাল স্কিল উনি শিখেছে, এখন এটাকে উনি বিজনেস স্কিলে রূপান্তর করতে পারবে। দেখেন রাজীব পাল, আপনাকে একটা ফর্মুলা দেয়, এখানে কয়টা আঙ্গুল দেখতে পাচ্ছেন? 5। এখানে কয়টা আঙ্গুল দেখতে পাচ্ছেন? 5। আপনি কি করবেন, আপনি আপনার পরিচিত ফোন বুকে দেখেন আপনার কাস্টমার আছে, আপনার পরিচিত আশপাশ যত কাস্টমার আছে এই রিলেটেড সবাইকে বলবেন না, যারা মোশন গ্রাফিক্স বোঝে, যাদের গ্রাফিক্স দরকার, এইরকম 5টা কাস্টমারের সাথে আপনি নিজে মিটিং করেন, প্রতিদিন অনলাইনে মিটিং করেন বা ফোনে মিটিং করেন। 5টা কাস্টমার, কয়টা? এই যে হাতের আঙ্গুল 5টা কাস্টমারের সাথে মিটিং করেন, তাহলে দিনে কয়টা? 5টা, মাসে কয়টা হবে? 150টা। এখানে হিসাব দেখেন, 5 গুণন
30, আপনি মাসে 150টা কাস্টমারের সাথে মিটিং করলেন। দেখেন এটা কিন্তু চমৎকার একটা বিজনেস ফর্মুলা। তো 150 কাস্টমারের যদি 20% আপনাকে বিজনেস দেয়, তাহলে কত হইলো বলেন দেখি আপনারা? 150 কাস্টমারের 20% হচ্ছে 30 জন। আপনার সার্ভিসের ভ্যালু যদি আমি 10,000 টাকা ধরি, তাহলে আপনি মাসে কত টাকা ইনকাম করলেন দেখেন, সিম্পল হিসাব। তো এইভাবে আপনাকে সার্ভিস সেল করতে হবে। তো সার্ভিস সেল করতে হলে আপনাকে কমপক্ষে দিনে 5টা মিটিং করতে হবে, হট মিটিং 5টা মিটিং করতেই হবে, এই যে 5। তো এইরকম আপনারা যারা সেল করতে চান কোনো আইটেম বা কোনো সার্ভিস, এগুলো নিয়ে আমি আরেকটা স্পেশাল ক্লাস নিয়ে আসবো, হাউ টু সেল, হাউ টু স্টার্ট এ বিজনেস উইথ জিরো মানি। এটা নিয়ে যদি ক্লাস করতে চান, আজকে আমি গ্রুপে পোল দিয়ে দেবো, আপনারা ভোট দিলে আমি এটার উপরে ক্লাস নিয়ে আসবো। আবার বলতেছি, আপনারা যদি ভোট করেন তাহলে আমি ক্লাস নিয়ে আসবো, হাউ টু এ বিজনেস উইথ জিরো মানি। হাউ টু এ বিজনেস উইথ জিরো মানি কীভাবে করবেন, জাস্ট আপনারা ভোট করলে আমি ক্লাসটা নিয়ে আসবো, না করলে অন্য টপিকে ক্লাস নিয়ে আসবো। তো কালকে ক্লাস থাকতেছে হচ্ছে কীভাবে দক্ষতা শিখবেন। আজকে শিখলেন কীভাবে, কয়টা দক্ষতা রয়েছে। কালকে ক্লাসে শিখবেন যে কীভাবে দক্ষতা শিখবেন। দক্ষতা শেখার শর্টকাট একটা ফর্মুলা শেখাবো, দক্ষতা শেখার সাইন্টিফিক একটা ফর্মুলা শেখাবো। কালকের ক্লাসটার মাধ্যমে দক্ষতা কীভাবে শিখতে পারবেন পরিশ্রম করে করে ফর্মুলার মাধ্যমে, সেটা কালকে শিখিয়ে দেবো। কালকে আপনি জানতে পারবেন যে আপনি ডিজিটাল মার্কেটিং শিখবেন কীভাবে, আপনি এআই শিখবেন কীভাবে, আপনি মোশন গ্রাফিক্স শিখবেন কীভাবে। স্যার আজকের ভিডিওটা দিলে ভালো হতো, আমি শুরু থেকে ছিলাম না। আচ্ছা, আজকের ভিডিও তো রয়েছেই, ফেসবুক কিছুক্ষণ থাকবে, যদি আমি ডিলিট করে দিই, ডিলিট করে দিতে পারি, কারণ আমাদের টিম থেকে ডিলিট করে দিতে পারে। তো আমি তাও বলে রাখলাম, যেহেতু এই ক্লাসগুলো আমি আগেই বলেছিলাম যেগুলো রিপিট থাকবে না, আপনারা চাইলে কিছুক্ষণ দেখতে পারেন, ফেসবুকে থাকবে। তো বেস্ট অফ লাক, ভালো থাকবেন। আর শুভকামনা, কারা যদি লাইফ টাইম মেম্বারশিপ আপনি আপনার স্কিলের উপর ইনভেস্ট করতে চান, তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনারা যোগাযোগ করলে আমাদের লাইফ টাইম মেম্বারশিপ, আমাদের টিম আপনাকে, আপনার কনসাল্টেন্ট আপনাকে হেল্প করবে। দেখেন, ওয়ান টাইম ইনভেস্টমেন্ট, আপনি টেকনিক্যাল স্কিল শিখতে পারবেন, আপনি বিজনেস স্কিল শিখতে পারবেন, আপনি সফট স্কিল শিখতে পারবেন, যেগুলো ছাড়া আপনার কেরিয়ার অচল, যেগুলো ছাড়া আগামী 2 বছর আপনি টিকে থাকতে পারবেন না। যদি টেকনিক্যাল স্কিলই থাকে, তাহলে আপনি কিচ্ছু করতে পারবেন না, আপনি ওই জায়গায় থাকবেন, আপনার গ্রোথ হবে না, আপনার ইমপ্রুভমেন্ট হবে না, আপনি যেখানে আছেন সেখানে থাকবেন। আপনার বিজনেস স্কিল মাস্ট শিখতে হবে। দেখেন, বিজনেস করেন না করেন নাই, বিজনেস স্কিল যদি শিখতে পারেন, আপনি চাকরি করলেও কোনোদিন ঠকবেন না, আপনি বিজনেস করলেও কোনোদিন ঠকবেন না। আপনার ভিতরে রেগুলার একটা স্কিল ডেভেলপমেন্ট থাকবে, আপনার ভিতরে রেগুলার একটা চর্চা থাকবে। তো বিজনেস স্কিল মাস্ট। বর্তমানে আপনি যে পেশায় থাকুন না কেন, আপনাকে বিজনেস বুঝতেই হবে, আপনাকে বিজনেস শিখতেই হবে। বেস্ট অফ লাক, ভালো থাকবেন। সবাইকে বিশেষভাবে শুভকামনা, ভালো থাকবেন সবাই।